এর আগের দিন ল্যাপ্লাসের ক্ষেত্রে দেখবে আমরা ল্যাপ্লাসের ডেফিনেশন দিয়েছিলাম। তো ল্যাপ্লাসের ডেফিনেশন আমরা কি বলেছিলাম? আমরা ডেফিনেশনটা বলেছিলাম যে কোনো একটা ফাংশন ধরো এফটি দেওয়া আছে, ঠিক আছে, তার ল্যাপ্লাস, তার ফর্মুলাটা আমরা কি দিয়েছিলাম? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এসটি ক্যাপিটাল এফটি ডিটি, যেখানে এটাকে এক্সিস্ট করতে হবে। কখন এক্সিস্ট করবে বলে দিয়েছিলাম যে কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস বা পিসওয়াইজ কন্টিনিউয়াস হয় এবং তার পাশাপাশি যদি সেটা এক্সপোনেনশিয়াল অর্ডারের হয়, তাহলে তার ল্যাপ্লাসটা মানে ল্যাপ্লাস যে ট্রান্সফর্ম, সেই ট্রান্সফর্মটা এক্সিস্ট করবে, ঠিক আছে। এবং পরবর্তীকালে বলেছিলাম এই এল অফ এফটি, এটা দেখো যদি আমরা ইন্টিগ্রেশন করি 0 টু ইনফিনিটি পি টু দি পাওয়ার মাইনাস এস টি এফটি ডিটি, তাহলে টি এর ভ্যালুটা একবার 0 বসাবো, তার লোয়ার লিমিট আর আপার লিমিট হচ্ছে ইনফিনিটি। তো আলটিমেটলি দেখো এখানে একটা প্যারামিটার আছে এস, তার মানে গোটা ফাংশনটা হচ্ছে এস এর হয়ে যাবে ইন্টিগ্রেশন করার পর, সেটাকে আমরা স্মল এফ অফ এস ধরছি, ঠিক আছে। বিভিন্ন ফর্মুলা আমরা শিখেছিলাম যে ধরো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ 1 যদি বলি তাহলে সেটা হয়ে যাবে 1/s। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ যদি আমরা টি টু দি পাওয়ার n বলি তাহলে তার একটা ফর্মুলা শিখেছিলাম গামা অফ n+1/s টু দি পাওয়ার n+1। 3 নম্বর আমরা ফর্মুলা শিখেছিলাম এল অফ ই টু দি পাওয়ার এটি 1/s মাইনাস এ, যেখানে এসটা গ্রেটার দেন এ হতে হবে। 4 নম্বর আমরা ফর্মুলা শিখেছিলাম এল অফ ই টু দি পাওয়ার মাইনাস এটি, জাস্ট এর জায়গায় যদি মাইনাস এ বসাই তাহলে এটা দাঁড়াবে হচ্ছে 1/s প্লাস এ। 5 নম্বর আমরা শিখেছিলাম এল অফ কস এটি, সেটা কত? s বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার, তাই তো। 6 নম্বর এল অফ সাইন এটি, কত? এটা a বাই এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার। ফর্মুলাগুলো সব মুখস্থ আছে তো সবার? এল অফ কস হাইপারবোলিক এটি, কস এইচ এটি, এটা হবে s বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর লাস্ট যেটা এল অফ সাইন এইচ এটি, সেটা আমরা বলেছিলাম a বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে। তারপর আমরা দুটো থিওরেম করেছিলাম। থিওরেম নাম্বার 1 মানে একটা প্রপার্টি করেছিলাম, সেটা বলেছিলাম যে যদি c1 একটা স্কেলার হয় আর f1t একটা ফাংশন হয় t এর, c2 আরেকটা স্কেলার f2t যদি আরেকটা ফাংশন হয়, তাহলে তার ল্যাপ্লাস যদি আমরা করি তাহলে সেটা লিনিয়ার প্রপার্টি, লিনিয়ার প্রপার্টি অনুসারে c1টা বাইরে বেরিয়ে যাবে, তাহলে দাঁড়াবে হচ্ছে এল অফ f1t প্লাস c2 স্কেলার বাইরে বেরিয়ে যাবে এল অফ f2t। তার মানে অ্যাডিশন হবে, তার পাশাপাশি যদি স্কেলার মাল্টিপল থাকে তাহলে স্কেলারগুলো বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে। আর নেক্সট আরেকটা করেছিলাম সেটা হচ্ছে ফার্স্ট শিফটিং ফর্মুলা। সেই ফর্মুলাটা কি করেছিলাম? যদি এল অফ এফটি এফএস হয় তাহলে এল অফ ই টু দি পাওয়ার এটি এফটি কত হবে? কে বলতে পারে? এফ অফ s minus 1 এস মাইনাস s minus a a, ঠিক আছে। আরেকটা রিমার্ক আমি বলে দিই তার পাশাপাশি, যদি এল অফ এফটি এফএস হয় তাহলে এল অফ ই টু দি পাওয়ার মাইনাস এটি এফটি কত হবে? যখন ই টু দি পাওয়ার এটি এফটি আছে তখন এফ অফ এস মাইনাস এ, এবার ই টু দি পাওয়ার এটির জায়গায় মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি, তার মানে এর জায়গায় যদি মাইনাস এ বসাই তাহলে এটা কত হয়ে যাবে? এফ অফ এস প্লাস এ। এফ অফ এস প্লাস এ, কারেক্ট। তাহলে এই অবধি আমি বলেছিলাম এবং তারপর কিছু আমি এক্সাম্পল করেছিলাম, তাই তো। আজকে নেক্সট থিওরেম নাম্বার 3, চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। তাহলে ফার্স্ট প্রপার্টিটা হচ্ছে লিনিয়ার প্রপার্টি, সেকেন্ডটা হচ্ছে ফার্স্ট শিফটিং, নেক্সট হচ্ছে চেঞ্জ অফ স্কেল, স্কেলের চেঞ্জ। কি বলেছে এই প্রপার্টিটা? বলছে ইফ এল অফ এফটি যদি এফএস হয়, এফটির লিনিয়ার ট্রান্সফরমেশন যদি এফএস হয়, দেন এল অফ এফ এটি
ঠিক আছে? এল অফ এফ এটি, এল অফ এফটি যদি এফটির ল্যাপ্লাস যদি এফএস হয়, তাহলে এফ এটির ল্যাপ্লাস কত হবে? 1/a ইন্টু এফ অফ এস বাই এ। দেখি এর প্রমাণটা করি, প্রুফ। আচ্ছা, এল অফ এফ অফ এটি যদি আমরা ডেফিনেশন ইউজ করি কত হবে? এটা ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তাই না, এফ অফ এটি ডিটি, তাই তো? এটাই তো ফর্মুলা। ফর্মুলা কি ডেফিনেশন অনুসারে? এফ টির ল্যাপ্লাস 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, আর যার ল্যাপ্লাস হবে সেটা গুণ হয়ে যায় এফ টি ডিটি। এখানেও একই রকম ভাবে কার ল্যাপ্লাস করছি? এফ অফ এটির ল্যাপ্লাস করছি। তাহলে 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তার সাথে কত গুণ হয়ে যাবে? এফ অফ এটি ডিটি। আচ্ছা, যখন এফ অফ এটি এই টাইপের জিনিসগুলো থাকে তখন দেখবে আমরা উচ্চ মাধ্যমিকে শিখে এসেছি সাবস্টিটিউশন করতে হয়। উচ্চ মাধ্যমিকে আমরা শিখে এসেছি যখন এফ অফ এটি এই টাইপের জিনিসগুলো থাকবে তখন সাবস্টিটিউশন করতে হয়। তাহলে একটা কাজ করি, আমরা ধরে নিই এটি, এটা হচ্ছে এক্স, এটিটাকে আমরা এক্স ধরছি। আচ্ছা, এটি যদি এক্স হয় তাহলে এ ডিটি কত হবে? ডিএক্স। এক কাজ করি, 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, ঠিক আছে? আচ্ছা, টি এর জায়গায় কত বসাবো? টি এর জায়গায় হচ্ছে এই যে এখান থেকে দেখো টি এর জায়গায় বসাবো এক্স বাই এ। তার মানে আমি চাইছি গোটা টিটাকে এক্স বাই এ করে দিতে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যেখানে আমি টি এর জায়গায় যদি সব এক্স কে নিয়ে চলে আসি তাহলে এই রেঞ্জটাও চেঞ্জ হবে। তো টি এর মান যখন 0 তখন এক্স কত হবে? টি যদি 0 হয় তাহলে এক্স 0, ঠিক আছে? আর টি যদি ইনফিনিটিভ হয় তাহলে ইনফিনিটিভের সঙ্গে যে কোনো একটা নাম্বার যদি গুণ করি সেটাও ইনফিনিটিভ, তাহলে এক্সটা ইনফিনিটিভ হবে। তার মানে এই যে লোয়ার লিমিট আর আপার লিমিট 0 টু ইনফিনিটিভ যেটা ছিল সেই রেঞ্জটা কি থাকবে? সেম, একই থাকবে, চেঞ্জ হবে না। আর এই জায়গাটা ই টু দি পাওয়ার মাইনাস এস এর জায়গায় এস বসে গেল, টি এর জায়গায় হচ্ছে এক্স বাই এ। ক্লিয়ার? আচ্ছা, এফ অফ এটি, এটির মান কত? আমরা ধরে ফেলেছি এক্স। আচ্ছা, ডিটির মান কত? ডিএক্স বাই এ। তাহলে গোটা ইন্টিগ্রেশনটা এক্স এর ইন্টিগ্রেশনে পরিণত হল। ক্লিয়ার? এক কাজ করি, এক্স বাদ দিয়ে যে টার্মগুলো আছে সেগুলোকে বাইরে বের করে দিই। তাহলে এক্স বাদ দিয়ে কে আছে? এই যে এ আছে 1/a, তাহলে বের করে দিলাম। তাহলে ভেতরে পড়ে থাকলো 0 টু ইনফিনিটি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস, ভালো করে দেখো, এস বাই এ ইন্টু এক্স এফ এক্স ডিএক্স। আচ্ছা, যদি এক্স এর জায়গায় আমরা টি বসিয়ে দিই, একই ব্যাপার, জাস্ট এক্স এর জায়গায় টি বসাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এস বাই এ টি এফ টি ডিটি। কে বলতে পারে এটা কত হবে? যদি এল অফ এফ টিটা এফ এস হয়, এল অফ এফ টি মানে এল অফ এফ টি, তার মানে এফ এস মানে কত? তাহলে এফ এস মানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ক্যাপিটাল এফ টি ডিটি। তাহলে কে বলতে পারে এর মানটা কত হবে? 1/a f of s by a 1/a যা ছিল বাইরে এটা বেরিয়ে গেল, আর এই মানটা 0 টু ইনফিনিটি, এখানেও 0 টু ইনফিনিটি, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এস বাই এটি, এখানে এস টি আর এফ টি ডিটি, বাকি সব সেম আছে। তাহলে এখানে এস এর জায়গায় এখানে এস বাই এ এতটুকুটাই চেঞ্জ হয়েছে। তাহলে এখানেও কি হবে? এফ এস এর জায়গায় এফ অফ এস বাই এ। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? কমপ্লিট, ঠিক আছে? প্রুফ। তাহলে 3 নম্বর যে প্রপার্টিটা করালাম সেটা হচ্ছে চেঞ্জ অফ স্কেল। স্কেলটা চেঞ্জ হয়ে গেল। কি করে স্কেলটা চেঞ্জ হয়ে গেল? এল অফ এফ টি যদি এফ এস হয় তাহলে এল অফ এফ অফ এটি থাকলে 1/a এফ অফ এস বাই এ। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরো এল অফ সাইন টি কত হবে? বলো, সাইন টি কত হবে? ফর্মুলা কত? এ বাই 1/ac square plus 1. তাহলে এ বাই এ মানে কত আছে এখানে? 1, তাহলে 1 বাই কারেক্ট এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এখানে 1 স্কোয়ার, তার মানে 1। তাহলে যদি আমি চেঞ্জ অফ স্কেল প্রপার্টি লাগাই তাহলে সাইন অফ 3t কত হবে? চেঞ্জ অফ স্কেল, তার মানে আগের বার দেখো এফটি ছিল, এফটি মানে সাইন টি, আর এখানে হলো এফ অফ এটি, তাহলে এর মান 3, তাহলে এই ফর্মুলা অনুসারে কি হবে?
1 by a, 1 by 3 f of 3. a মানে 3, এই যে 3, 1 by 3 f of, আচ্ছা এটা যদি fs হয়, by 3. এটা যদি fs হয় তাহলে fs হচ্ছে 1 by s স্কয়ার প্লাস 1, তাহলে f of s by 3 হবে, তাই তো? তাহলে fs যদি 1 by s স্কয়ার প্লাস 1 হয়, এটাই তো fs, তাহলে f of s by 3 কত হবে? 1 by 3, f of s by 3 কত হবে তাহলে? 1 by s এর জায়গায় s by 3 তার হোল স্কয়ার প্লাস 1, ক্যালকুলেশন করো, দেখবে কত হবে? 3 by s স্কয়ার প্লাস 9. যাই হোক, এটা আমরা এমনি ডিরেক্ট ফর্মুলা থেকেও তো আমরা বের করতে পারি এটা, তাই না? বা এটা চেঞ্জ অফ স্কেল এই প্রপার্টি থেকেও বের করা যায়। যাই হোক, তো ডিরেক্ট ফর্মুলা থেকে বের করলে s স্কয়ার প্লাস 9 হবে না? ওটা প্লাস 3 স্কয়ার হবে না? প্লাস 3 স্কয়ার হবে না, 9 নিচে 9 হবে ওটাই। ওকে, প্লাস 9, হ্যাঁ এখানে 3 স্কয়ার আছে তাহলে 9 হবে, ঠিক আছে। আর এখানে একটা 3 কেটে যাবে, আর এখানে 9 ছিল তার মানে উপরে 3 চলে যাবে, ঠিক আছে, গুড। তাহলে এমনি আমরা দেখবে sin 3t ডিরেক্ট ফর্মুলাটা যদি ফেলি তাহলে এটাই হয়, আর না হলে আমরা এই চেঞ্জ অফ স্কেল প্রপার্টি থেকেও আমরা কিন্তু বের করতে পারি। যাই হোক, চেঞ্জ অফ স্কেল প্রপার্টি খুব বেশি ইম্পর্টেন্ট না, বোঝাই যাচ্ছে, কারণ হচ্ছে যে আমরা যদি এইভাবে চেঞ্জ অফ স্কেল প্রপার্টি দিয়ে খুব একটা বেশি অঙ্ক করা দরকার পড়ে না, কারণ sin t যদি থাকে তাহলে sin 3t এর ফর্মুলা আমরা ইজিলি জানি, তো সেই ক্ষেত্রে আমরা আননেসেসারি চেঞ্জ অফ স্কেল প্রপার্টিটা কাজে লাগানোর দরকার নেই, তাহলে আবার একটু বড় হবে, তার থেকে ডিরেক্ট ফর্মুলা বের করে দেওয়াটাই বেটার। তবে তবুও আমি চেঞ্জ অফ স্কেল এই প্রপার্টিটা শিখিয়ে রাখলাম, কারণ পরীক্ষাতে অনেক সময় এই প্রপার্টিটা হয়তো প্রুভ করতে দিল, তখন কি করবে, কি করে করতে হয় আমি লিখে রাখলাম, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে 3টে প্রপার্টি আমরা জানলাম। নেক্সট 4 নম্বর প্রপার্টি, নাম্বার 4, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ। হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ডেরিভেটিভ। কি বলেছে দেখি, বলছে যদি এল অফ এফ টি এফএস হয়, ঠিক আছে, এল অফ এফ টি যদি এফএস হয়, দেন এল অফ এফ ড্যাশ টি মানে এফ এর ডেরিভেটিভ, সেটা হবে এস এফ এস মাইনাস ক্যাপিটাল এফ জিরো। স্টেটমেন্টটা দেখে নাও, এফ টির ল্যাপ্লাস যদি স্মল এফ এস হয়, ক্যাপিটাল এফ টি তার ল্যাপ্লাস যদি স্মল এফ এস হয়, তাহলে এফ ড্যাশ টি এর ল্যাপ্লাস হবে এস ইন্টু স্মল এফ এস মাইনাস ক্যাপিটাল এফ জিরো, এটা কিন্তু ক্যাপিটাল এফ, এটা হবে। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, এটা প্রুফ। আচ্ছা দেখো, এল অফ এফ ড্যাশ টি এটা বের করবো, ঠিক আছে। ডেফিনেশন অনুসারে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু এফ ড্যাশ টি ডিটি। দেখে নিবে আমি ঠিক করছি কিনা। আচ্ছা, এফ ড্যাশ টি মানে জানো কেউ? এফ ড্যাশ টি মানে কত? এফ ড্যাশ টি মানে হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এফ ড্যাশ টি মানে ডিএফটি ডিটি। ডেরিভেটিভ মানে কি? ডিডিটি অফ এফ টি, তাই তো? তার সাথে ডিটি আছে, এই ডিটি আর এই ডিটি ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। তাহলে পড়ে থাকে কত? পড়ে থাকে হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি সরি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিএফটি। ধরো এটা ফার্স্ট ফাংশন আর এটা সেকেন্ড ফাংশন, বাই পার্টস কে বলতে পারে কত হবে? এটা ফার্স্ট, এটা সেকেন্ড। আচ্ছা, বাই পার্টস করলে কত হয় ফার্স্ট ফাংশনের? কে বলতে পারে? বলো, বাই পার্টসের ফর্মুলা কি? প্রথমে ফার্স্ট ফাংশনটা বসে যাবে, তাই তো? প্রথমে ফার্স্ট ফাংশনটা বসে গেল, আর সেকেন্ড ফাংশনের কি হবে? ইন্টিগ্রেশন। কে বলতে পারে? ডি অফ এফ টি তার ইন্টিগ্রেশন করলে কত হবে? ডি অফ এফ টি তার ইন্টিগ্রেশন, ডি মানে হচ্ছে ডেরিভেটিভ, এফ টির ডেরিভেটিভ আছে, তার ইন্টিগ্রেশন এফ টি হবে
এফ কি টি হবে ft কি হবে কারেক্ট। আচ্ছা রেঞ্জটা বসিয়ে দিই 0 টু ইনফিনিটি মাইনাস, এবার কি হয় ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, ফার্স্ট ফাংশন মানে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তার ডেরিভেটিভ কত হবে ই টু দি পাওয়ার মাইনাস এস টি মাইনাস ইন্টু এস টি মাইনাস এস ইন্টু মাইনাস এস, কারেক্ট। আর সেকেন্ড ফাংশনের আবার ইন্টিগ্রেশন এফ টি ডিটি, ঠিক করলাম। এবার তোমাদের কাজ হচ্ছে এই টি এর জায়গায় ইনফিনিটিভ বসানো, তাহলে টি এর জায়গায় যদি ইনফিনিটিভ বসাই তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি কত হয়, এস কিন্তু সবসময় পজিটিভ আকারে আমরা ধরি, ঠিক আছে, এস কে কোনদিন নেগেটিভ ধরবে না, যত এখানে এস আছে এস কে আমরা পজিটিভ ধরলেই সেটা এক্সপোনেনশিয়াল অর্ডারের হবে। ই টু দি পাওয়ার মাইনাস এস টি, টি এর জায়গায় ইনফিনিটিভ বসাও তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটিভ কোথায় যায় 0 মাইনাস টি এর জায়গায় 0 বসাও, বলো কে বলতে পারে কত হবে এখানে, প্রথমে ইনফিনিটিভ বসালাম টু এফ টি হবে টি এর জায়গায় 0 বসালে ই টু দি পাওয়ার 0 মানে 1 আর এফ কত হবে এফ টি হবে এফ 0 হবে, টি এর জায়গায় 0, যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে 0, কাজ কমপ্লিট এই পার্টটার। আচ্ছা এই পার্টটা এবার দেখবি, দেখছি এই পার্টটার ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে টি এর ফাংশন, টি এর ইন্টিগ্রেশন, তাহলে এসটা আননেসেসারি এখানে রেখে লাভ নেই, বাইরে বের করে দিই, তাহলে বাইরে বের করে দিলে হবে প্লাস এস ইন্টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ক্যাপিটাল এফ টি ডিটি, কেউ জানো এর মান কত এফ অফ এস, কেন এটা হচ্ছে ল্যাপ্লাস অফ এফ টি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ টি, তাহলে এটা আমরা জানি এফ অফ এস, তাহলে মানটা বসিয়ে দিই এফ অফ এস, তাহলে দাঁড়ালো কি, দাঁড়ালো হচ্ছে মাইনাস ক্যাপিটাল এফ 0 প্লাস এস একটা ছিল আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ক্যাপিটাল এফ টি দ্যাট ইজ এফ এস, তাহলে ফর্মুলাটা কত হচ্ছে এস এফ এস মাইনাস ক্যাপিটাল এফ 0 হলো, দেব এল অফ এফ ড্যাশ টি ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা মুখস্থ করে নিতে হবে এস এফ এস মাইনাস ক্যাপিটাল এফ 0, ঠিক আছে ক্লিয়ার। একটা রিমার্ক, কাউকে যদি বলি এল অফ এফ ডবল ড্যাশ টি কত হবে, একবার ডেরিভেটিভ করলাম এফ টির এফ ড্যাশ টি, তার ফর্মুলাটা জেনে গেছি এস এফ এস মাইনাস ক্যাপিটাল এফ 0, এস এফ এস মাইনাস ক্যাপিটাল এফ 0, এটা হচ্ছে একবার যদি ডেরিভেটিভ করি এফ ড্যাশ টি তার ল্যাপ্লাস, এবার যদি দুবার করি কি হবে, একটা কায়দা আছে, কি কায়দা আছে, ধরে নিচ্ছি জিটি আরেকটা ফাংশন সেটা হচ্ছে এফ ড্যাশ টি, কি করলাম জিটিটাকে এফ ড্যাশ টি ধরলাম, তাহলে কে বলতে পারে জি ড্যাশ টি কত হবে, আমরা যদি জিটিটাকে এফ ড্যাশ টি ধরি, এফ ড্যাশ টি একটা নতুন ফাংশন জিটি, ঠিক আছে, তাহলে জি ড্যাশ টি কত হবে, জিটিকে একবার ডেরিভেটিভ করলে এস এফ ড্যাশ এফ ড্যাশ এর ড্যাশ তার মানে এফ ডবল ড্যাশ, জি এর একবার ডেরিভেটিভ মানে এফ এর তখন দুবার হয়ে যাবে, টি এর এটাও টি এর ফাংশন এটাও টি এর ফাংশন, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি এটাকেও টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে এটা ফার্স্ট ডেরিভেটিভ আছে, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে সেকেন্ড ডেরিভেটিভ হয়ে যাবে ডবল ড্যাশ, তাহলে এল অফ এফ ডবল ড্যাশ টি তার বদলে বলতে পারি এল অফ জি ড্যাশ টি, আমি কি বোঝাতে পারলাম, এবার তোমরা বলো একটু আগে একটা ফর্মুলা শিখিয়ে দিয়েছিলাম এল অফ এফ ড্যাশ টি হচ্ছে এস এফ এস মাইনাস এফ 0, তাহলে এল অফ জি ড্যাশ টি কত হবে এস কত হবে এস, যা তো বলতে পারছ না কেন, সিম্পল তো, আগের ফর্মুলাটা ধরো এটা জি এর ফাংশন এস জিএস মাইনাস আচ্ছা G জি of এই যে জিএস মানে কি, জিএসটা কি আসলে, এই জিএসটা কি, এফএস যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফটি হয় তাহলে জিএস কি হবে, ল্যাপ্লাস এফ ড্যাশ ডট টি হয়ে যাবে তার মানে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ জিটি, এটা তো জিএস জিটি, জিটি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন জিএস, আচ্ছা মাইনাস জি 0, আচ্ছা এবার জিটি মানে কত মানটা বসিয়ে দিই, জিটির মানটা হচ্ছে এস
এল অফ জিটির মান কত? জিটির মান হচ্ছে এফ ড্যাশ টি, এই যে জিটি মানে এফ ড্যাশ টি মাইনাস জি জিরো। কে বলতে পারি জি জিরো কত? এখানে টি এর মান জিরো বসাও, জি জিরো কত হবে? বলতে পারি টি এর মান যদি জিরো হয় তাহলে জি জিরো মানে এফ ড্যাশ জিরো। নেক্সট এইবার আবার ফর্মুলা ফেলছি। কি ফর্মুলা? এই যে এল অফ এসটা আগে আছে, এল অফ এফ ড্যাশ টি, এল অফ এফ ড্যাশ টি ফর্মুলা আমরা জানি, তাহলে এস একটা আগে আছে, রাখলাম এস কে। আর এল অফ এফ ড্যাশ টি মানে ফর্মুলা কত? ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি এস এফ এস মাইনাস এফ জিরো। দেখো বোঝাতে পারছি কিনা? মাইনাস কত পড়ে আছে? এফ ড্যাশ জিরো। আচ্ছা ইকুয়াল টু, তাহলে দাঁড়াচ্ছে এস এস স্কোয়ার এফ এস মাইনাস এস ক্যাপিটাল এফ জিরো মাইনাস এফ ড্যাশ জিরো। তাহলে আরেকবার পরিষ্কার করে আমি লিখে ফেলছি এখানে, তাহলে এফ ডবল ড্যাশ টি তার ফর্মুলা এস এস স্কোয়ার এফ এস স্মল এফ এস মাইনাস একটা করে এস এর পাওয়ার কমছে, প্রথমে এস এর স্কোয়ার হলো, তারপরে একটা এস এর পাওয়ার কমলো, শুধুমাত্র এস হলো, তার সাথে ক্যাপিটাল এফ জিরো, আবার এস এর পাওয়ার কমলো, এস টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, আর ক্যাপিটাল এফ জিরোর ডেরিভেটিভের পাওয়ারটা বাড়ছে। তাহলে কে বলতে পারে এই ফর্মুলা অনুসারে এল এফ ট্রিপল ড্যাশ টি কত হবে? এস কিউব এফ এস এস কিউব এফ এস মাইনাস 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 এস স্কোয়ার এস স্কোয়ার এফ জিরো ক্যাপিটাল এফ জিরো F dash 0. ক্যাপিটাল এফ জিরো মাইনাস এস একটা এস এর পাওয়ার আবার কমলো, এফ ডবল ড্যাশ অফ জিরো ক্যাপিটাল এফ ড্যাশ জিরো ঠিক আছে। মাইনাস লাস্টে হচ্ছে এফ ডবল ড্যাশ অফ জিরো। মিলিয়ে নাও ফর্মুলাটা। প্রথমে এস এফ এস মাইনাস এফ জিরো, এস এর পাওয়ার একটা ছিল কারণ একটা ডেরিভেটিভ, তার সাথে এফ এস, আর তারপর এস এর পাওয়ার কমে গেল, এস টু দি পাওয়ার জিরো আর এফ অফ জিরো হয়ে গেল। নেক্সট এখানে হচ্ছে এস এস স্কোয়ার ডবল ডেরিভেটিভ বলে এস এস স্কোয়ার এফ এস, এস এর পাওয়ার একটা কমলো এস, ক্যাপিটাল এফ জিরো মাইনাস ক্যাপিটাল এফ জিরোর পর এস এর পাওয়ার আবার কমবে আর ক্যাপিটাল এফ জিরোর ডেরিভেটিভ। এখানে এস এর কিউব এফ এস, এস এর পাওয়ার একটা করে কমছে আর ক্যাপিটাল এফ জিরো, এস এর পাওয়ার আরেকটা কমলো তার ডেরিভেটিভ, এস এর পাওয়ার আরো কমলো তার ডবল ডেরিভেটিভ। বুঝতে পারছি? তাহলে একেবারে বলো নেক্সট এল অফ এফ এন টি, এন টি মানে nth ডেরিভেটিভ। আচ্ছা এন টিটা একটা কাজ করি, ব্র্যাকেটে দিয়ে দিই এন, nth ডেরিভেটিভ বোঝানোর জন্য ব্র্যাকেটে এন, ঠিক আছে? পাওয়ার না, nth ডেরিভেটিভ। কে বলতে পারে? এই যে দেখে নাও, একটা দুটো তিনটে শিখিয়ে দিয়েছি, nth এইভাবে চলতে চলতে। যা খুব সোজা তো। S to the power n ভেরি গুড, এস টু দি পাওয়ার এন ইন্টু এফ f এস of s মাইনাস একটা করে পাওয়ার কমবে, minus s to the power n minus 1 কারেক্ট, capital F0 ক্যাপিটাল এফ জিরো ভেরি গুড, মাইনাস minus s to the power n minus 2 ক্যাপিটাল f dash এফ ড্যাশ জিরো capital F dash 0 ডট ডট করে চলছে। এবার লাস্টের আগের টার্মটা বা লাস্টের টার্মটা বললেও হবে, যা ইচ্ছে। f to the power Last term টা তো n minus 1 capital ডেরিভেটিভ F to দেখো the আমি power n minus 1 কত ডেরিভেটিভ হবে 0 দেখো একটু দেখে নাও। যখন এখানে ডবল ডেরিভেটিভ তখন লাস্টে হচ্ছে সিঙ্গেল ডেরিভেটিভ এফ এর, যখন এখানে ট্রিপল ডেরিভেটিভ তখন লাস্টে হচ্ছে এফ এর ডবল ডেরিভেটিভ অফ জিরো। তাহলে এখানে যখন এন এর ডেরিভেটিভ তখন লাস্টে কি হবে? এফ অফ এন মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ অফ জিরো। ঠিক করলাম? এই ফর্মুলাটা মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এন এর ক্ষেত্রে মুখস্থ করে নিবে। দেখো এন এর ক্ষেত্রে খুব একটা কাজে লাগে না, কারণ অঙ্ক করতে গেলে বুঝতেই পারছো যে এর বাইরে আর কাজে লাগে না। খুব জোর হলে সিঙ্গেল,
ডবল না হলে ট্রিপল, তার বেশি জটিল অঙ্ক দেয় না। সিঙ্গেল আর ডবলটা মনে রাখলেই মোটামুটি হয়ে যায়। তাও আমি ট্রিপল ডেরিভেটিভটা করিয়ে রাখলাম। আর ইন জেনারেল এন এর ডেরিভেটিভটা বলে রাখলাম। সেখানে ইন এর ডেরিভেটিভের ক্ষেত্রে যদি এন এর মান 1 বসাও তাহলে ফার্স্ট ডেরিভেটিভ, 2 বসালে সেকেন্ড ডেরিভেটিভ, 3 বসালে থার্ড ডেরিভেটিভ, যা ইচ্ছা বসাতে পারো। তাহলে এটা হচ্ছে একটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ডেরিভেটিভের একটা ফর্মুলা। ক্লিয়ার? নেক্সট থিওরেম নাম্বার 5। আচ্ছা, এগুলো সব কিন্তু আমি এই যে প্রপার্টিগুলো যেগুলো করাচ্ছি সেগুলোর কিন্তু সব আমি যে এক্সাম্পল করে কিন্তু দেখাবো যেগুলোর ইউজ গুলো কোথায়। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রেশন, এবার ডেরিভেটিভ হয়ে গেল, এবার ইন্টিগ্রেশন। ঠিক আছে, কি বলেছে? ধরো বলছে এল অফ এফ টি যদি এফএস হয়, এফ টির ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি এফএস হয়, তাহলে দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ইন্টিগ্রেশন 0 to t fu du, ঠিক আছে? এখানে ইউ, এখানে টিও দিতে পারো, মানে এফটি ডিটিও দিতে পারো। তো এখানে 0 to t যেহেতু বলেছে, সেই জন্য এখানে টিটা না দিয়ে অন্য একটা ভেরিয়েবল ইউ ইউজ করেছে। যদি বলো না স্যার টি দিব, এখানেও টি দেবো, কোনো ব্যাপার না, এখানেও টি দিতে পারো, একই বিষয়। ঠিক আছে, কেন ইউটা দিয়েছে? এই যে যেহেতু এখানে রেঞ্জটা টি দিয়েছে, সেখানে ভেরিয়েবলটা টি এর বদলে ইউ করে দিয়েছে। তো তোমরা যদি বলো স্যার ইউ করবো না, এক্স করবো, ওয়াই করবো, যা ইচ্ছা, আর টিও রাখলে কোনো অসুবিধা নেই। তার ল্যাপ্লাস বলছে এফএস বাই এস। ফর্মুলাটা খুবই সোজা, প্রুফ এর প্রমাণটা। ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ক্যাপিটাল এফ টি যদি এফএস হয়, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ইন্টিগ্রেশন 0 to t fu du, মানে এফটি ডিটির ইন্টিগ্রেশন, আর কিছুই না, সেটা এফএস বাই এস হবে। কি করে করব? খুব সোজা, আমরা ধরে নিই জিটি একটা ফাংশন। আচ্ছা, কাকে জিটি ধরবো? ইন্টিগ্রেশন 0 to t fu du। কেন টি এর ফাংশন ধরছি? এফ তো ইউ এর ফাংশন, ইন্টিগ্রেশন তো ইউ এর রেসপেক্টে করছি, তাহলে টি কেন ধরছি জিটা? কারণ যখন আমি ইন্টিগ্রেশন করার পর এটা ইউ এর ফাংশন হবে, কিন্তু রেঞ্জটা দেখো 0 আর টি বসাচ্ছি, তাহলে আলটিমেটলি এটা টি এর ফাংশনে কনভার্ট হয়ে যাবে, এবং টি এর ফাংশনে কনভার্ট হয়ে যাওয়ার ফলে এটা হচ্ছে একটা টি এর ফাংশন, যেটাকে আমরা ক্যাপিটাল জিটি ধরছি। আমি কি বোঝাতে পারছি? ক্যাপিটাল জিটি যদি 0 to t fu du হয়, তাহলে কে বলতে পারে জি জিরো কত হবে? 0 স্যার। হুম, জিরো কেন? 0 হবে। 0 টি এর জায়গায় 0, 0 to 0, রেঞ্জ যদি 0 to 0 হয়, তাহলে এখানে যাই থাক আলটিমেটলি 0 হবে। ভেরি গুড, ঠিক বলেছো। আর জি ড্যাশ টি কে বলতে পারি কি হবে? এটা তোমরা হয়তো অনেকে জানো না, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা রিম্যান ইন্টিগ্রেশন। যখন আমি ইন্টিগ্রেশন পড়াবো তোমাদের অ্যানালিসিসে, তখন রিম্যান ইন্টিগ্রেশন একটা ফর্মুলা আছে। জিটি যদি ইন্টিগ্রেশন 0 to t fu du হয়, তাহলে এর ডেরিভেটিভ হবে এটারও ডেরিভেটিভ। তো অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনে যদি ডেরিভেটিভ করি না, তাহলে কি হয় জানো? সেই ফাংশনটাই হয়। তার মানে ক্যাপিটাল এফ অফ টি হবে, হ্যাঁ, ইউ হবে না, কারণ রেঞ্জটা টি আছে বলে টি হবে। আমি কি বোঝাতে পারলাম? যেহেতু জিটি ইন্টিগ্রেশন অফ এফ ইউ ডিউ, আচ্ছা ইন্টিগ্রেশন এফ এর ইউ এর ফাংশন আছে, কিন্তু আলটিমেটলি রেঞ্জটা তো টি আছে, তাহলে তার যদি আবার ডেরিভেটিভ করি টি এর রেসপেক্টে, তাহলে আলটিমেটলি ফর্মুলাটা হয়ে যায় যে ডেরিভেটিভ অফ ইন্টিগ্রেশন। তো ডেরিভেটিভ অফ ইন্টিগ্রেশন মানে ফাংশনটা নিজেই বসে যাবে, যেটা রেঞ্জটা থাকবে সেটা হবে। বা এর একটা অন্য ফর্মুলাও আছে, যেটা আপার লিমিট থাকবে, তার ডেরিভেটিভ টি এর ডেরিভেটিভ হচ্ছে 1 ইন্টু এফ অফ আপার লিমিট এফ অফ টি, মাইনাস লোয়ার লিমিট যেটা থাকবে তার ডেরিভেটিভ ইন্টু এফ অফ লোয়ার লিমিট। যাই হোক, তো সেই ফর্মুলাটা আমি যখন রিম্যান ইন্টিগ্রেশন করাবো তখন ডিটেইলসে বলে দেবো। আপাতত এখন মাথায় রেখো জি ড্যাশ টি করলে এফ টি হয়। ঠিক আছে? আচ্ছা, এইবার জি ড্যাশ ভালো করে দেখো, জিটি যাকে ধরেছি আমরা, এই যে
এই যে জিটি যেটা ধরেছি, আমরা যদি এরকম ভাবে এল অফ জি ড্যাশ টি এর ফর্মুলা খুঁজতে চাই, পাবো? কে বলতে পারে কত হবে ফর্মুলা? অলরেডি করে এসেছি ডেরিভেটিভের ফর্মুলা, একটু আগেই ডেরিভেটিভের ফর্মুলা করেছি। অনিন্দিতা ডিটেলসে বলে দিয়েছিল, আকরাম ডিটেলসে বলেছিল এফএন এর পাওয়ারটা। তাহলে একটা এফ ড্যাশ আছে, সেখানে এফএস আছে, জি ড্যাশ থাকলে এস জিএস। জিএস মানে কি? জিএস মানে আর কিছুই না, জিটির ল্যাপ্লাস মাইনাস ক্যাপিটাল জি জিরো, তাই না? ঠিক আছে, দেখো বুঝতে পারছো কিনা? এফ ড্যাশ টি তার ল্যাপ্লাস করলে কত হয়? এস এফএস। এফএস মানে কত? এফএস মানে হচ্ছে এফ টির ল্যাপ্লাস মাইনাস ক্যাপিটাল এফ জিরো। এবার এফ ড্যাশ টি এর জায়গায় জি ড্যাশ টি বসিয়ে দাও। এস এল অফ জিটি, এল অফ জিটির মানটা বসাচ্ছি, ইন্টিগ্রেশন 0 টু টি এফ ইউ ডিউ হবে। আর জি জিরোর মান আমরা অলরেডি জেনে গেছি, কত জি জিরোর মান? 0 মাইনাস 0। और এল অফ জি ড্যাশ টি মানে কত? এফ টি ইজ ইকুয়াল টু এইটা, এস ইন্টু এল অফ এইটা। আচ্ছা, তাহলে এবার তোমরা বলো এল অফ ইন্টিগ্রেশন 0 টু টি এফ ইউ ডিউ কত হবে? এই ভ্যালুটা কত হবে? এল অফ এফ টি বাই এস। এল অফ এফ টি মানে এফএস বাই এস কমপ্লিট। না বুঝতে পারলে আমাকে বলবে, যদি কারো সমস্যা হয় আমাকে বলবে। দেখো, তাহলে এল অফ এফ টি যদি এফএস হয়, তাহলে এল অফ ইন্টিগ্রেশন 0 টু টি এফ ইউ ডিউ এটা হচ্ছে এফএস বাই এস। এটা গেল হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা শিখলাম। আগের বার কি শিখলাম? ডেরিভেটিভের ফর্মুলা। আর এবার কি শিখলাম? ইন্টিগ্রেশনের ফর্মুলা। ঠিক আছে, বোঝাতে পেরেছি? দেখো, আচ্ছা, নেক্সট হচ্ছে 6 নম্বর। আচ্ছা, 6 নম্বরের আগে একটা কাজ করি আমরা। আচ্ছা, করেই নি। 6 নম্বরটা হচ্ছে মাল্টিপ্লিকেশন বাই পাওয়ারস অফ টি, টি এর পাওয়ার দিয়ে। ঠিক আছে, নেক্সট থিওরেম হচ্ছে মাল্টিপ্লিকেশন বাই পাওয়ারস অফ টি, টি এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লিকেশন। আচ্ছা, কি বলেছে টি এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লিকেশন? দেখি স্টেটমেন্টটা। যদি এল অফ এফ টি এফএস হয়, দেন এল অফ টি এর পাওয়ার মানে টি টু দি পাওয়ার এন যদি এফ টির সাথে গুণ করি, ঠিক আছে, ভালো করে দেখো, এফ টির ল্যাপ্লাস যদি এফএস হয়, ঠিক আছে, তাহলে এফ টির সাথে যদি টি টু দি পাওয়ার এন গুণ করি, তাহলে এল অফ টি টু দি পাওয়ার এন এফ টি সেটা দাঁড়াবে হচ্ছে -1 হোল টু দি পাওয়ার এন ইন্টু ডিএন অফ ডিএসএন, মানে এন এর ডেরিভেটিভ অফ এফএস। এন এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যা ইচ্ছা হতে পারে। ভালো করে দেখো কি করলাম। টি টু দি পাওয়ার এন যদি গুণ করে দিই এফ টির সাথে, তাহলে তার ল্যাপ্লাস কি হবে? -1, তার পাওয়ার হচ্ছে হোল টু দি পাওয়ার এন হয়ে গেল। আর এফএস যেটা থাকবে, এফএস মানে এফ টির ল্যাপ্লাস, তার nth ডেরিভেটিভ। তাহলে কাউকে যদি আমি বলি, রিমার্ক দিয়ে প্রমাণটা আমি করাচ্ছি, যে এল অফ টি এফ টি কত হবে? বলো, কত হবে এল অফ টি এফ টি? মাইনাস ডিডিএফ এফএস। তার মানে -1, টি এর পাওয়ার হচ্ছে 1, তাহলে এর পাওয়ারও 1,
n এর পাওয়ার 1 মানে ddS অফ fs, তার মানে fs এর একবার ডেরিভেটিভ, জাস্ট, আর কিছু না। তার মানে সোজা ভাষায় মাইনাস f ড্যাশ s, s এর ফাংশন, s এর রেসপেক্টে ডেরিভেটিভ f ড্যাশ s। যদি t স্কয়ার দিয়ে গুণ করি কি হবে? f ডবল s মাইনাস 1 এর পাওয়ার 2 d2 ds2 অফ fs, তার মানে f ডবল ড্যাশ s চলতে থাকবে। ক্লিয়ার? বুঝাতে পারলাম? যাই হোক, তো এবার আমি এর প্রমাণটা করাবো, প্রুফ। ধরো fs, এটা মানে কত? fs মানে হচ্ছে l অফ ft, তাই তো? দি দেওয়া আছে। তো l অফ ft মানে আর কিছুই না, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st ক্যাপিটাল ft dt। দেখো বুঝতে পারছি কিনা? কাউকে যদি বলি ddS অফ fs বের করতে হবে, তার মানে fs এর ডেরিভেটিভ, তাই না? তার মানে ddS অফ, আচ্ছা fs মানে কত জানা আছে, fs এর মানটা একটু আগে বসিয়েছি, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st ক্যাপিটাল ft dt। ঠিক আছে? কি মনে হচ্ছে এমনি বলছে? আচ্ছা এবার ইন্টিগ্রেশন করছি t এর রেসপেক্টে আর ডেরিভেটিভ করছি s এর রেসপেক্টে। ভালো করে ব্যাপারটা বলো, ইন্টিগ্রেশন t এর রেসপেক্টে, ডেরিভেটিভ s এর রেসপেক্টে। বলছি এটা কিভাবে লেখা যায়, কিভাবে? ইকুয়াল টু ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভটা ইন্টারচেঞ্জ হয়ে গেল, ইন্টিগ্রেশনটা আগে বসে গেল, আর ডেরিভেটিভটা পরে। ডেরিভেটিভটা কার রেসপেক্টে করছি? s এর রেসপেক্টে। তো দেখো এখানে ফাংশন কিন্তু, মানে এই যে এখানে কিন্তু দুটো ভেরিয়েবল আছে, একটা হচ্ছে s, একটা t, তাই না? দুটো প্যারামিটার, একটা s একটা t। তো যেহেতু আমি s এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, সেটা বোঝানোর জন্য একটা কাজ করতে পারি, এখানে ডেল ডেল s করে দিই। ডেল ডেল s মানে পার্শিয়াল। কার পার্শিয়াল করছি? e টু দি পাওয়ার মাইনাস st ইন্টু ক্যাপিটাল ft dt রেসপেক্টে করছি, তাহলে বোঝা যাচ্ছে? ক্লিয়ার? এইবার এখানে হলো তাহলে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ডেল ডেল এস অফ ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ টি। আচ্ছা একটা কাজ করি, ডিটিটাকে বাইরে রাখি, কারণ ইন্টিগ্রেশনটা এর করার পর তারপরে ইন্টিগ্রেশন। ঠিক আছে? দেখো বিষয়টা কি ছিল, আগে ইন্টিগ্রেশন ছিল তারপর ডেরিভেটিভ ছিল। তো এবার কি করলাম, আগে ডেরিভেটিভ তারপরে ইন্টিগ্রেশন করলাম। তো আগে ডেরিভেটিভ মানে এখানে জাস্ট ডেল ডেল এসটা কেন করলাম, কারণ এখানে এস এর রেসপেক্টে পার্টিকুলার ডেরিভেটিভ বলে, যদি ডি ডিএসও করো কোনো অসুবিধা নেই, ডেল ডেল এস করা মানে পার্শিয়াল বোঝানোর জন্য। তো কে বলতে পারে এটা এস এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হয়? এস এর রেসপেক্টে ডেরিভেটিভ কত হবে? জানা জিনিস তো এগুলো। ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এস এর রেসপেক্টে করছি, কত হবে? ক্যাপিটাল এফ টি নিয়ে কোনো চিন্তা নেই, এটা কনস্ট্যান্ট। টি এর ফাংশন মানে এস এর রেসপেক্টে করছি, এটা কনস্ট্যান্ট। ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তার ডেরিভেটিভ যদি এস এর রেসপেক্টে করি কত হবে? মাইনাস টি। ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু মাইনাস টি, কারেক্ট, এফ টি ডিটি। ভেরি গুড। এক কাজ করি, মাইনাসটাকে বাইরে বের করে দিই, তাহলে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু তার সাথে টি এফ টি ডিটি। এই যে মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, একটা টি এফ টি। টি এফ টিটাকে একটা ফাংশন হিসেবে কনসিডার করো, তাহলে বলো এটা কার ল্যাপ্লাস? এই ফর্মুলাটা কার ল্যাপ্লাস যদি মাইনাসটাকে আলাদা করে দিই? বোঝা যাচ্ছে না? এটা কার ল্যাপ্লাস? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু টি এফ টি ডিটি, কার ল্যাপ্লাস হবে? টিএফটি। টিএফটির ল্যাপ্লাস। টিএফটির ল্যাপ্লাস যদি ভাঙি আমরা কত হবে? টিএফটির ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে ই টু দি পাওয়ার 0 টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 0 ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু যে ফাংশনটার যার ল্যাপ্লাস টিএফটির ল্যাপ্লাস টিএফটি ডিটি, বাস কাজ কমপ্লিট। অর
এল অফ টি এফ টি কত হলো মাইনাস ডিডিএস অফ এফএস, that is minus 1 whole to the power 1 into DDS of Fs. This implies that the theorem is true for n equal to 1. n এর মান যদি 1 বসাই স্টেটমেন্টটা ট্রু হবে। ক্লিয়ার? n এর মান যদি 1 বসাই তাহলে স্টেটমেন্টটা ট্রু, n এর মান যদি 1 বসাই তাহলে টিএফটি স্টেটমেন্টটা ট্রু। ধরে নি let us assume that the statement or the theorem is true for n equal to k, k এর জন্য ট্রু। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের জন্য কি দেখাতে হবে তাহলে এবার বলো? যদি আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন করতে চাই তাহলে কি দেখাতে হবে? n এর মান 1 এর জন্য ট্রু হয়ে গেল, n এর মান k এর জন্য ট্রু ধরে নিলাম, তাহলে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন থেকে n এর মান k প্লাস 1 এর জন্য ট্রু, +1 এর জন্য কারেক্ট, k প্লাস 1 এর জন্য করলেই হবে। তাহলে k এর জন্য যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্টটা কি হবে? তোমরা আগে বলো k এর জন্য যদি ট্রু হয় তাহলে স্টেটমেন্টটা কি হবে? k এর জন্য হলে l of f সরি f না কত l of t টু দি পাওয়ার t to the power k n এর জায়গায় t টু দি পাওয়ার k k ক্যাপিটাল এফ টি তার ল্যাপ্লাস কত হবে -1 হোল টু দি পাওয়ার k ইনটু ডি কে dsk, তাই তো fs। এটা ট্রু, এটা যে আমরা জানি, ধরে নিও কিছু একটা, এটা এক বা কিছু। নেক্সট এবার আমাদের কাজ হচ্ছে k প্লাস 1 এর জন্য ট্রু এটা দেখাতে হবে, তাই তো? আচ্ছা, আরেকবার আমি একটাকে লিখছি এখানে, ঠিক আছে, জাস্ট এখানে লিখছি, ওখানে নিচে চলে গেছিল বলে। আচ্ছা, এক থেকে কি পাই তাহলে? এল অফ কত পাই কো টি টু দি পাওয়ার কে এফ টি তার ল্যাপ্লাস হচ্ছে -1 হোল টু দি পাওয়ার কে ডিকে ডিএসকে, তাই তো, অফ এফএস। এটাই তো এক ছিল, এক। আচ্ছা, একটাকে একটু সিম্পলিফাই করি, কিরকম? অর -1 হোল টু দি পাওয়ার কে, ভালো করে দেখো। আচ্ছা, ডিকে অফ ডিএসকে অফ এফএস, তার মানে এফএস এর কবার ডেরিভেটিভ? যদি ডি অফ ডিএস হয় তাহলে একবার, ডি টু অফ ডিএস টু হয় তাহলে দুবার, ডি থ্রি অফ ডিএস থ্রি হয় তাহলে তিনবার, তাহলে কবার ডেরিভেটিভ হবে? কে বার। তো কে বার ডেরিভেটিভকে আমরা এইভাবে লিখতে পারি, এফ ব্র্যাকেটে কে অফ এস লিখতে পারি আমরা কে বার ডেরিভেটিভটাকে। এটা দেখো বোঝাতে পারছি কিনা। যদি একবার ডেরিভেটিভ হয় তাহলে এফ ড্যাশড এস, দুবার হলে এফ ডবল ড্যাশড এস, কে বার হলে যে ব্র্যাকেটে এফ কে এস, আর না হলে এইভাবে লিখলেও কোনো অসুবিধা নেই, যেটা ইচ্ছে। এইবার এটা ইকুয়াল টু, ঠিক আছে, এল অফ টি টু দি পাওয়ার কে ক্যাপিটাল এফ টি, তাই তো? আচ্ছা, এবার দেখো তো, এল অফ টি টু দি পাওয়ার কে ক্যাপিটাল এফ টি, এই ফর্মুলাটা যদি আমরা ভেঙে দিই তাহলে ফর্মুলাটা কত হবে? এটার ফর্মুলাতে যদি ভাঙি, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস টি, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু কত হবে বলো? কার ল্যাপ্লাস করছি? টি টু দি পাওয়ার কে এফ টি, তার ল্যাপ্লাস করছি ইন্টু ডিটি। দেখো আমি ঠিক করছি কিনা। এই যে এল অফ টি টু দি পাওয়ার কে এফ টি, তাহলে এল অফ টি টু দি পাওয়ার কে এফ টি মানে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস টি টি টু দি পাওয়ার কে এফ টি ইন্টু ডিটি। করা যাবে? ক্লিয়ার? আচ্ছা, এবার
এর আরেকবার ডেরিভেটিভ করব, যেটা হলো, যেটা দাঁড়ালো সেটাকে আমরা বক্স করে দিই। এর যদি আরেকবার ডেরিভেটিভ করি কি হবে? ds of -1 হোল টু দি পাওয়ার k ইন্টু fs এর k এর ডেরিভেটিভ, আর এই দিকে যদি আরেকবার ডেরিভেটিভ হয় dds of ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st t টু দি পাওয়ার k ক্যাপিটাল ft dt। কে বলতে পারে এখানে kth ডেরিভেটিভ ছিল, আরেকবার ডেরিভেটিভ করলাম, -1 এর পাওয়ারটা বাইরে বের করে দাও, তাহলে কে বলতে পারে এখানে কত হবে? খুব সোজা, kth ডেরিভেটিভ ছিল k plus 1 k প্লাস 1 এর ডেরিভেটিভ, আর এই জায়গাটায় একেবারে আগের মতো মানে ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভটাকে ইন্টারচেঞ্জ করছি। ইন্টিগ্রেশনটা বাইরে, ডেরিভেটিভটা ভেতরে ডেল ডেল এস হয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস st ইন্টু টি টু দি পাওয়ার k ক্যাপিটাল ft, আর বাইরে dt। প্রথমে ডেরিভেটিভ তারপরে ইন্টিগ্রেশন। আগে কি ছিল? ইন্টিগ্রেশনের উপর ডেরিভেটিভ, এবার ডেরিভেটিভের ইন্টিগ্রেশন, একই রকম। আচ্ছা, তাহলে এটাকে চেঞ্জ করে কত হবে? এটা সিম্পলিফাই করি, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি। আচ্ছা, এটাকে পার্শিয়ালি ডেরিভেটিভ করছি s এর রেসপেক্টে, এর আগের মতোই। তাহলে এইটা হচ্ছে t এর ফাংশন, t টু দি পাওয়ার k ইনটু ft, t এর ফাংশন হওয়ার ফলে এটা আনচেঞ্জড, আর এর খালি ডেরিভেটিভ। তাহলে এর ডেরিভেটিভ মানে ই টু দি পাওয়ার মাইনাস st ইনটু মাইনাস টি, আর পরে থাকলো টি টু দি পাওয়ার k ইনটু ft dt। মাইনাসটাকে বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস st। আচ্ছা, টি এর পাওয়ার তাহলে এখানে কত হলো? এখানে একটা, এখানে হচ্ছে k খানা আছে, তাহলে টোটাল হয়ে গেল টি টু দি পাওয়ার k প্লাস 1 ইনটু ft dt হবে। আচ্ছা, এবার এই মাইনাসটাকে যদি এই দিকে নিয়ে চলে যাই, আর এখানে যদি মাইনাসটা না থাকে, তাহলে কে বলতে পারে এটা কার ডেফিনেশন? L of G to the power K plus 1 FT. और এটা হচ্ছে L of t to the power k plus 1 into ft তার ল্যাপ্লাস। ভেরি গুড, t to the power k plus 1 into ft তার ল্যাপ্লাস খুব সিম্পল, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st ইনটু যার ল্যাপ্লাস এটা হয়ে যাবে dt। আচ্ছা, এখানে -1 তার পাওয়ার ছিল k, আর এখানে একটা মাইনাস আছে, টোটাল কি হবে? তাহলে -1 তার পাওয়ার কত হয়ে যাবে? তাহলে k plus 1 f k plus 1 of s, তার মানে আর কিছুই না, -1 তার পাওয়ার হচ্ছে k plus 1, আর এটা হচ্ছে dk plus 1 ds k plus 1 of fs, তার মানে fs এর k plus 1 এর ডেরিভেটিভ। বাস, তাহলে স্টেটমেন্টটা কি হয়ে গেল? k plus 1 এর জন্য ট্রু হয়ে গেল। তাহলে দ্য স্টেটমেন্ট বা দ্য থিওরেম যা ইচ্ছে is true for n equal to k plus 1। তাহলে আমরা কি বলতে পারি? বাই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা দ্য প্রিন্সিপাল অফ ইন্ডাকশন কি বলতে পারি? দ্য থিওরেম is true, the theorem is true for কার জন্য? for every n, যে কোনো n এর জন্য। ঠিক আছে, কমপ্লিট, বোঝাতে পারলাম? তাহলে ফর্মুলাটা মুখস্থ করে নিতে হবে। আচ্ছা, ফর্মুলাটা কিন্তু খুব সোজা, টি টু দি পাওয়ার n যদি গুণ করি তাহলে -1 এর পাওয়ার n, আর fs এর হচ্ছে n এর ডেরিভেটিভ। তো তোমাদের নরমালি টি টু দি পাওয়ার n থাকে না, তোমাদের টি বা টি স্কোয়ারই থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে টি বা টি স্কোয়ার, খুব ম্যাক্সিমাম হলে টি কিউব। তাহলে টি যদি গুণ থাকে তাহলে তার ফর্মুলা হচ্ছে -f'(s), যদি টি স্কোয়ার গুণ থাকে তাহলে +f'(s), যদি টি কিউব গুণ থাকে কত হবে? টি কিউব গুণ থাকলে কত হবে কে বলতে পারে? Minus মাইনাস d cube by ds square b3 -f'(s),
তিনবার ডেরিভেটিভ, d3 ds3 তিনবার, তার মানে প্রথমটা হচ্ছে মাইনাস একবার, দ্বিতীয়টা প্লাস দুবার, টি কিউব থাকলে মাইনাস তিনবার ডেরিভেটিভ, টি টু দি পাওয়ার 4 থাকলে প্লাস চারবার ডেরিভেটিভ, চলবে। এটাই তো বলতে চেয়েছি, এফএস এর একবার ডেরিভেটিভ সাইন আগে মাইনাস যদি টি থাকে, এফএস এর ডবল ডেরিভেটিভ টি স্কয়ার থেকে সাইন প্লাস, টি কিউব থাকলে এফএস এর তিনবার ডেরিভেটিভ সাইন মাইনাস, চলতে থাকবে। ক্লিয়ার? তাহলে এটা কত নম্বর গেল? থিওরেম নাম্বার 6। তাহলে আমরা কি কি শিখলাম? প্রথমে লিনিয়ারিটি প্রপার্টি, নেক্সট হচ্ছে শিফটিং ফর্মুলা, ফার্স্ট শিফটিং, 3 নম্বর হচ্ছে চেঞ্জ অফ স্কেল, 4 নম্বর হচ্ছে ডেরিভেটিভ, 5 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন, 6 নম্বর হচ্ছে টি এর পাওয়ার দিয়ে গুণ, আর লাস্ট 7 নম্বর কি করবো এবার? সব হয়ে গেছে একটা বাদ দিয়ে, ডিভিশন বাই টি, টি দিয়ে ভাগ। প্রথমে ডেরিভেটিভ, তারপরে ইন্টিগ্রেশন, তারপর টি এর পাওয়ার দিয়ে গুণ, আর টি এর পাওয়ার না, শুধুমাত্র টি দিয়ে ভাগ, ঠিক আছে? কারণ টি স্কোয়ার দিয়ে বা টি কিউব দিয়ে ভাগ করাটা ওটা খুব জটিল ব্যাপার, তো শুধুমাত্র টি দিয়ে ভাগটা আমরা শিখবো, যে টি দিয়ে ভাগ থাকলে কি হবে। টি স্কোয়ার দিয়ে ভাগ থাকলেও করা যাবে, টি দিয়ে ভাগ থাকলে আবার টি দিয়ে ভাগ করবো তাকে, তাহলেই টি স্কোয়ার হয়ে যাবে। তো ব্যাপারটা খুব একটা কঠিন না, ঠিক আছে? তো জাস্ট আমরা টি দিয়ে এটা শিখবো। স্টেটমেন্টটা হচ্ছে ইফ এল অফ এফ টি যদি এফএস হয়, দেন এল অফ এফ টি বাই টি, এল অফ এফ টি যদি এফএস হয় তাহলে এল অফ এফ টি বাই টি সেটা হবে ইন্টিগ্রেশন এস টু ইনফিনিটিভ এফএস ডিএস। ভালো করে বোঝো, এফ টির ল্যাপ্লাস যদি এফএস হয় তাহলে এফ টি বাই টি, টি দিয়ে ভাগ করছি, ডিভিশন, এই যে টি দিয়ে ডিভাইড করছি, তার ল্যাপ্লাস কি হবে? তার ল্যাপ্লাস হবে এফএস এর ইন্টিগ্রেশন। একটা সিমিলারিটি কি খুঁজতে পারা যাচ্ছে? যদি টি দিয়ে আমরা গুণ করি, এফ টির সাথে যদি টি দিয়ে গুণ করি, তার ল্যাপ্লাস হয় এফএস এর ডেরিভেটিভ, আর এফ টির সাথে যদি টি দিয়ে ভাগ করি তাহলে তার ল্যাপ্লাস হয় এফএস এর ইন্টিগ্রেশন। ব্যাপারটা বোঝাতে পারছি? ক্লিয়ার না বুঝতে পারছো না? প্রুফ কি করে করব? সবার আগে এল অফ এফ টি যেটা বলে দিয়েছি এফএস, ঠিক আছে? সেখান থেকে এফএস এর মানটা কত হবে? এল অফ এফ টি মানে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু এফ টি ডিটি, ঠিক করেছি? ঠিক আছে। আচ্ছা, আর এইচ এস, এই যে রাইট হ্যান্ড সাইড কত আছে গো? এস টু ইনফিনিটিভ এফএস ডিএস। শুরু করছি রাইট হ্যান্ড সাইড থেকে, এস টু ইনফিনিটিভ এফএস ডিএস, এস টু ইনফিনিটিভ। আচ্ছা, এফএস এর মান আমরা জানি কত, এফএস এর মান একটু আগে জেনে গেছি। এফএস এর মান হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস টি ক্যাপিটাল এফ টি ডিটি বসাচ্ছি। হ্যাঁ, মান হচ্ছে 0 টু ইনফিনিটিভ, দেখো মানটা এই যে এই মানটা বসিয়ে দিলাম, ই টু দি পাওয়ার মাইনাস এস টি ক্যাপিটাল এফ টি ডিটি হয়ে গেল, এই মানটা বসিয়ে দিলাম। আর এখানে কি ছিল? এস টু ইনফিনিটিভ, এস টু ইনফিনিটিভ এফএস এর মানটা বসিয়ে দিলাম, আর তার সাথে আছে ডিএস, ডবল ইন্টিগ্রেশন। এর আগে কোনদিন হয়তো ডবল ইন্টিগ্রেশন তোমরা কি করেছো? আমার মনে হয় না করেছো, কারণ তোমাদের এটা সেকেন্ড ইয়ার অবধি খুব একটা ছিল না। সে অনেকে নিজের চর্চার জন্য করে থাকতেই পারো, বা কোথাও হয়তো কোনো স্যার কোনো কিছু আলোচনা করতে গিয়ে করিয়ে থাকতেই পারে। ডবল ইন্টিগ্রেশন তোমাদের থার্ড ইয়ারে আছে, ঠিক আছে? ডবল কেন, ইভেন ট্রিপল ইন্টিগ্রেশনও আছে 3 বার। তো দেখো এখানে ইন্টিগ্রেশনটা খুব ভালো করে দেখো, এখানে কার রেসপেক্টে আছে জানো? আচ্ছা, তোমরা ডবল ডেরিভেটিভ করেছো, যেরকম পার্শিয়াল ডেরিভেটিভ, ধরো আমি যদি বলি d2 ডেল x ডেল y করেছো, ধরো কোন একটা ফাংশন আছে f এর, x y এর ফাংশন, তখন আমরা কি করি? একবার x এর রেসপেক্টে, একবার x এর রেসপেক্টে, একবার y এর রেসপেক্টে ডেরিভেটিভ করি। তো
তো এগুলো তোমরা করে এসছো ফাংশন অফ সেভার ভেরিয়েবলস এর ক্ষেত্রে, কিন্তু ডবল ইন্টিগ্রেশন তোমরা এর আগে করোনি। ডবল ইন্টিগ্রেশনটা অনেকটা ওরকমই, যে একবার টি এর রেসপেক্টে আরেকবার এস এর রেসপেক্টে আমাদের ডেরিভেটিভ করতে হবে। যাই হোক, তো ডবল ইন্টিগ্রেশন করার কিছু ফর্মুলা আছে, সেগুলো আপাতত তো এখন তোমরা, আমি অতটা ডিটেলসে আলোচনা করছি না, জাস্ট এই অঙ্কটার ক্ষেত্রে যেটা যেটা কাজে লাগবে সেটা খালি আমি একবার করে বলে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে টি গাইস এর, করে আমরা একটা প্ল্যান নিলো বন্ধু। হ্যাঁ কিছু বলবে? আমরা কি প্ল্যান নিলো? মাইক অফ করে রাখো আবু, যদি কিছু না বলো তার মাইক অফ করে রাখো, নাহলে মাইক অন করতে পারো বলার সময়। আচ্ছা, এটাকে একটা কাজ করি, সবার আগে তোমাদেরকে মাথায় রাখতে হবে কোনটা এস এর লিমিট, কোনটা টি এর লিমিট। এটা মাথায় রাখতে হবে কোনটা এস এর লিমিট। এস এর লিমিটটা কোনটা? এই যে ডিএস, এস এর লিমিট হচ্ছে এস টু ইনফিনিটি, আর টি এর লিমিট হচ্ছে এই যে টি এর লিমিট জিরো টু ইনফিনিটি। তাহলে জিরো টু ইনফিনিটিটা হচ্ছে টি এর লিমিট, আর এটা হচ্ছে এস এর লিমিট, ঠিক আছে? কোনো একটা ফাংশন, আচ্ছা এখানে দেখো, কোন একটা ফাংশন এরকম ভাবে যদি এই যে এফটি, ক্যাপিটাল এফটি, ধরো এটা এফটি হচ্ছে টি এর ফাংশন, ঠিক আছে, আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি আছে। এই ক্ষেত্রে এস এর লিমিটটা হচ্ছে এস টু ইনফিনিটি, টি এর লিমিটটা হচ্ছে জিরো টু ইনফিনিটি। বলছে লিমিট গুলো না ইন্টারচেঞ্জ করা যায়, ভালো করে দেখো, লিমিট গুলো বলছে ইন্টারচেঞ্জ করা যায়। লিমিট গুলো ইন্টারচেঞ্জ করা যায় মানে একটা ফর্মুলা আছে, যে এস এর যেটা লিমিট হবে সেটা টি এর লিমিট করতে পারি, আর টি এর যেটা লিমিট হবে সেটা এস এর লিমিট করতে পারি। সব জায়গায় করা যায় না, কিছু পার্টিকুলার সার্টেন কন্ডিশনে করা যায়। যাই হোক, তো এই ক্ষেত্রে যেহেতু ক্যাপিটাল এফটি এমন একটা ফাংশন, সেই জন্য তার এস এর লিমিট আর টি এর লিমিট এগুলো সব ইন্টারচেঞ্জেবল হবে। এবং এটা যদি ইন্টারচেঞ্জেবল হয়, ঠিক আছে, এটা যদি ইন্টারচেঞ্জেবল হয়, তাহলে এটা ছিল এস এর লিমিট, এটা ছিল টি এর লিমিট। সেটাকে এরকম ভাবে লেখা যাবে, জিরো টু ইনফিনিটি, ঠিক আছে, ডিটি, এই যে ডিটি, আর এস টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ক্যাপিটাল এফ টি ডিটি। ঠিক আছে, আচ্ছা এক কাজ করি, জিরো টু ইনফিনিটি এই এফ টিটাকে বাইরে বের করে দিই, মানে দুটো ডিডি দিলেন যে একটা ডিএস ছিল না, স্যার ডিটি কেন হয়ে গেল? ও ডিএস হবে কোথায়? একটা ডিএস হবে। ইয়েস, ঠিক আছে, ঠিক আছে, ওটা আমি টুকতে ভুল করেছি। আচ্ছা, ডিটিটা আনতে হবে, ওইদিকে থাকলে হবে না? হ্যাঁ থাকলেও মানে এটাকে এইভাবেও করা যায়, এইভাবেও অনেকে করে। হ্যাঁ, কিভাবে করে আমি বলছি। যদি এটাকে এইভাবে লেখে যে পরে টি এর কাজ করব, আগে এস এর কাজ করবো, মানে ব্যাপারটা বোঝো, যে আগে ছিল হচ্ছে এখানে টি জিরো টু ইনফিনিটি, পরে ছিল এস এর, আগে এবার এস এর কাজ পরে টি এর কাজ, ব্যাপারটা একই। আগে এস এর কাজ করা মানে এস টু ইনফিনিটি, আগে এস এর কাজ, ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিএস হয়ে গেল, এস এর কাজ শেষ, আর এস নেই, ক্যাপিটাল এফ টি ডিটি, পরে টি এর কাজ। এখানে কেন ক্যাপিটাল এফ টিটাকে এর বাইরে বের করে দিলাম? কারণ এখানে এস নেই, সরি এখানে টি নেই, এখানে এস এর রেসপেক্টে আছে। তো তো এখানে যেহেতু এস এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি, তাহলে হ্যাঁ ক্যাপিটাল এফ টি তে এস নেই, সেই জন্য ক্যাপিটাল এফ টিটা বাইরে বেরিয়ে গেল, ইন্ডিপেন্ডেন্ট অফ এস। তাহলে এর ইন্টিগ্রেশন প্রথমে করলাম এস এর, তারপরে এস এর ইন্টিগ্রেশন করার পর দেখো টি এর একটা ফাংশন আসবে, কিন্তু টি এখানে অলরেডি আছে, তারপর টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করব। ব্যাপারটা এটাই আমি বোঝাতে চাইছি। আমার কথাটা কি বুঝতে পারা গেছে? প্রথমে এস এর রেসপেক্টে করে তারপর টি এর ছিল কি ছিল হচ্ছে প্রথমে টি এর রেসপেক্টে, তারপরে এস এর রেসপেক্টে, সেটাকে আমরা ইন্টারচেঞ্জ করলাম, করা যায়, কোনো অসুবিধা নেই। এই লাইনটা যদি কেউ স্কিপ করে দিতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার, এই লাইনটা লেখার দরকার নেই, আর লিখলে লিখো। নেক্সট এবার কি হবে তাহলে, ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি, কে বলতে পারে? এস এর রেসপেক্টে পার্শিয়াল ইন্টিগ্রেশন, কারণ টি আছে, টিটা তখন কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, পার্শিয়াল ইন্টিগ্রেশন এটাকে বলা হয়। কেন? দুটো ভেরিয়েবল এস আর টি, কিন্তু ইন্টিগ্রেশন করছি এস এর রেসপেক্টে, তাহলে টিটা হচ্ছে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। যেরকম ভাবে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করি না, সেরকম ভাবে এখানে পার্শিয়াল ইন্টিগ্রেশন করব। কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস এস টির ইন্টিগ্রেশন এস এর রেসপেক্টে, টি হচ্ছে কনস্ট্যান্ট, কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস এস টি বাই নিচে কত হবে কে বলতে পারে? মাইনাস টি।
মাইনাস টি, ভেরি গুড। এস এর রেসপেক্টে করছি তো, তাহলে কনস্ট্যান্ট কে মাইনাস টি, রেঞ্জ বসিয়ে ফেলি এস টু ইনফিনিটি, বাকি কে বেঁচে থাকলো এফ টি ডিটি, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি। বসাও এখানে এস এর মান, ইনফিনিটি বসাও, কত হবে বলো? এস এর মান যদি ইনফিনিটি বসাই, এস হচ্ছে পজিটিভ, এটা কত হবে? 0 মাইনাস এস টি 0 মাইনাস এস এর মান এস বসাও, এস এর মান এস মানে যেটা ছিল সেটাই থেকে গেল। আচ্ছা এটা প্লাস করে দেবো তাহলে, আর পড়ে থাকলো ক্যাপিটাল এফ টি ডিটি। তাহলে আলটিমেটলি পড়ে থাকলো ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু এফ টি বাই টি ডিটি। বলো কার ল্যাপ্লাস? কার ল্যাপ্লাস এটা? ফর্মুলা ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি Laplace of ft by t ল্যাপ্লাস অফ এফ টি বাই টি, কারেক্ট ডেফিনেশন এটা। এলএইচএস এটাই তো প্রমাণ করতে বলেছি, এই ল্যাপ্লাস অফ এফ টি বাই টি এলএইচএস। তাহলে আরএইচএস থেকে শুরু করেছিলাম, এলএইচএস প্রমাণ করে ফেললাম। অতএব আমরা কি লিখতে পারি? আমরা বলতে পারি ল্যাপ্লাস অফ এফ টি বাই টি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এস টু ইনফিনিটি এফএস ডিএস। অনেকে না এখানে না এফএস না করে, যেহেতু রেঞ্জটা এস বলে এই জায়গাটা না অনেকে করে যে অন্য কোনো একটা দিয়ে দেয়, ধরো এফএক্স ডিএক্স, তাও হবে। ভেরিয়েবলটাকে চেঞ্জ করে দিল, সরি এখানে ডিএক্স হবে, হ্যাঁ ডিএক্স। মানে কেন বলো তো, যেহেতু এখানে এই যে রেঞ্জটা এস আছে বলে এখানে এস না দিয়ে এক্স দিল, তো আলটিমেটলি এটা এস এরই ফাংশন হয়ে যাবে, কোনো চিন্তার কিছু নেই। আর যদি বলো না স্যার এস দিয়ে করবো তো করতে পারো, যদি বলো স্যার এস এক্স এর জায়গায় ইউ দিব, যা ইচ্ছে। টোটাল তাহলে কতগুলো ফর্মুলা শেখালাম? 7খানা। এই 7খানা ফর্মুলা একটা একটা করে আমি পরপর লিখে ফেলছি এখানে। অ্যাক্ট প্রপার্টি এল অফ C1 F1T, এগুলো কিন্তু ভোলা চলবে না, প্লাস C2 F2T, স্কেলার বাইরে বেরিয়ে গেল, C1 ইন্টু এল অফ F1T, প্লাস C2 বাইরে বেরিয়ে গেল ইন্টু এল অফ F2T। 2 নম্বর এল অফ ই টু দি পাওয়ার এটি এফটি। আচ্ছা ওটা আর বলছি না যে এফটির ল্যাপ্লাস এফএস, ওটা আর বলছি না, ওটা জাস্ট উজ্জ্ব রেখে দিচ্ছি। এফটির ল্যাপ্লাস যদি এফএস হয় তাহলে এটার ফর্মুলা কত হবে? এফ অফ শিফটিং ফর্মুলা দিয়ে এস মাইনাস এ, এটা 2 নম্বর। আচ্ছা 3 নম্বর চেঞ্জ অফ স্কেল, এফটির ল্যাপ্লাস যদি এফএস হয় তাহলে এল অফ এফ এটি কত হবে? হয়েছে মুখস্থ না হয়নি? 1 বাই এ এফ অফ এস বাই এ। দেখো is by 4 নম্বর ডেরিভেটিভ, 4 নম্বর হচ্ছে ডেরিভেটিভ এল অফ টি টু দি পাওয়ার এন না করে আমি একটাই করাচ্ছি, ঠিক আছে, টি দিয়েই করাচ্ছি, টিএফটি, সরি টিএফটি বলছি, এফ ড্যাশ টি, একটাই ডেরিভেটিভ, সে এন এর ডেরিভেটিভ করলেও হয়। আচ্ছা কে বলতে পারে কত? বলো একবার ডেরিভেটিভ করলে, শিখালাম তো আজকে, এস fs এফএস মাইনাস ক্যাপিটাল এফ জিরো, শিখালাম না? ডবল ড্যাশ টি থাকলে এস স্কয়ার এফএস মাইনাস এস ক্যাপিটাল এফ জিরো মাইনাস এফ ড্যাশ জিরো, ট্রিপল ড্যাশ থাকলে চলবে। এবার ইন্টিগ্রেশন, বলো কত করালাম ইন্টিগ্রেশন? খুব সোজা, ভুলে গেলে এর মধ্যে fs by s এফএস বাই এস। 6 নম্বর টি দিয়ে মাল্টিপ্লিকেশন,
টি এর পাওয়ার দিয়ে মাল্টিপ্লিকেশন কত হবে -1 হোল টু দি পাওয়ার n ddn dn dsn অফ fs আর লাস্ট 7 নম্বর l অফ t দিয়ে ভাগ ইন্টিগ্রেশন h টু ইনফিনিটি fx dx বা fs ds ও করতে পারো যা ইচ্ছে মুখস্থ থাকবে 7টা ফর্মুলা একটা জিনিস আমি বলে দিই শোনো না এই 3টে ফর্মুলা মুখস্থ করা খুব সোজা এটা লিনিয়ার এটা কিছু নেই শিফটে হলে কি হয় জানি স্কেলার হলেও 1/a f of s by a এই 4টে ফর্মুলা এই যে 4টে 4 5 6 7 একটা জিনিস লক্ষ্য করো যখন f এর ডেরিভেটিভ তখন একটা করে s গুণ হয়ে যাচ্ছে ব্যাপারটা বুঝুন আর যখন t গুণ হচ্ছে তখন s এর ডেরিভেটিভ হচ্ছে ভালো করে বুঝুন t এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ তখন s পাওয়ারে গুণ হচ্ছে আর যখন t গুণ হচ্ছে পাওয়ারে তখন s ডেরিভেটিভ হচ্ছে s এর রেসপেক্টে তাহলে t এর ডেরিভেটিভ করলে s এর পাওয়ার গুণ হয়ে যায় আর t এর গুণ হলে s এর পাওয়ার ডেরিভেটিভ হয়ে যায় এখানেও লক্ষ্য করো যখন এটার ইন্টিগ্রেশন করছি f এর ইন্টিগ্রেশন করছি তখন এখানে s দিয়ে ভাগ হয়ে যাচ্ছে আর যখন s দিয়ে ইন্টিগ্রেশন করছি t দিয়ে ভাগ হয়ে যাচ্ছে তাহলে 5 আর 7 সিমিলার অনেকটা আর এইদিকে 4 আর 6 সিমিলার বুঝতে পেরেছি ক্লিয়ার ব্যাপারটা এই ফর্মুলাগুলো দিয়ে আমি কিছু অঙ্ক করাবো ফার্স্ট একটা অঙ্ক एग्जांपल 1 একটা সিম্পল অঙ্ক করে খুব সোজা ফাইন্ড ল্যাপ্লাস অফ আচ্ছা এই ফর্মুলাগুলো আজকে আমি ছেড়ে দিচ্ছি পরের দিন থেকে কিন্তু সব মুখস্থ করে নিতে হবে ঠিক আছে নালে কিন্তু হবে না মুখস্থ না করলে কিন্তু বিপদ ফাইন্ড ল্যাপ্লাস অফ e টু দি পাওয়ার t minus cos t by t দেখো কি করলাম l of e to the power t minus cos t by t সলিউশন কাউকে যদি বলি l of e to the power t minus cos t বের করো পারবে পারবে কি পারবে না পারবে না খুব সোজা এক নম্বর লিনিয়ারিটি প্রপার্টি থেকে কি হবে জানো l of e to the power t আলাদা হয়ে যাবে মাইনাস বাইরে বেরিয়ে যাবে l of cos t কে বলতে পারে কত হবে l of e to the power t ফর্মুলা বলো 1 by s minus 1 e to the power at 1 by s minus a তাহলে e to the power at মানে a এর মান 1 আছে e to the power t মানে 1 by s minus 1 আমি কি বোঝাতে পারছি মাইনাস কে বলতে পারে l of cos t কত হবে 1 by a square plus 1 1 by cos আমি ঠিক সহমত হতে পারলাম না স্যার s by s square plus 1 s by s square plus 1 গুড আগের দিন কি পড়োনি এগুলো তো আগের দিনের ফর্মুলা এটা কিন্তু আজকের ফর্মুলা না এবার কিন্তু কাল দেবো যদি এগুলো না পড়ো এগুলো সব মুখস্থ করে দিবে আগের দিন পড়ালাম ওগুলো মুখস্থ করোনি ছেড়ে দিয়েছো অনেকে এটা মুখস্থ করতে হবে একটা সিঙ্গেল ভুল হয়ে গেলেই বুঝতে পারছো গোটা জিনিসটাই ভুল এক কাজ করি আমি এটাকে ft ধরছি e to the power t minus cos t তাহলে fs কত হবে fs মানে ft এর ল্যাপ্লাস যাকে ft ধরেছি তার ল্যাপ্লাস বের করলাম একটু আগে কত 1 by s minus 1 minus s by s square plus 1 বুঝতে পেরেছি আচ্ছা এবার যে আমি অঙ্কটা দিয়েছি ভালো করে দেখো এখান থেকে এখানে চলে গেলাম ঠিক আছে এখানে আসলাম
সেটা হচ্ছে এল অফ এফটি বাই টি যদি করি তাহলেই তো চলে আসবে। এই যে যাকে এফটি ধরেছি আমরা ই টু দি পাওয়ার টি মাইনাস কস টি বাই টি, তাহলেই তো চলে আসবে। এবার যাকে এফটি ধরেছি তার এফএসটা জেনে গেছি, এই যে এফএস, তাহলে এফটি বাই টি ফর্মুলা কত হবে? 7 নম্বর ফর্মুলা, ল্যাপ্লাস অফ এফটি বাই টি। 7 নম্বর ফর্মুলা থেকে কত বলতে পারি বলো? ইন্টিগ্রেশন এস টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স বা এফ এস ডিএস একবারে করলেই হয়, আর এক্স টেক্স করছি না, এফ এস ডিএস, এটাই তো ফর্মুলা। তো এবার তোমাদের কাছে এটা কোশ্চিন, দেখো ভালো করে দেখো, এফটি বাই টি, দেখো এফটি কাকে ধরছি? ই টু দি পাওয়ার টি মাইনাস কস টি, এটাকে এফটি ধরে নিয়েছি, বাই টি করে নিলাম। তাহলে এফটির এফএসটা আমরা জানি, এই যে এফএস, এফটি যখনই ধরে নিয়েছি যাকে, এফএসটা বের করে নিয়েছি, তাহলে এফএস এর ইন্টিগ্রেশন করে ফেলো। এফএস মানে আমরা জানি, তাহলে ইন্টিগ্রেশন এস টু ইনফিনিটি এফএস মানে 1 বাই এস মাইনাস 1 বাই এস স্কয়ার প্লাস 1 ডিএস। কে বলতে পারে এর ইন্টিগ্রেশন করলে কত হবে? প্রথমটা বলো, খুব সোজা। 1 বাই এস মাইনাস 1 ইন্টিগ্রেশন লগ অফ s minus 1 এস মাইনাস 1। আচ্ছা, রেঞ্জ এস থেকে ইনফিনিটি। আর পরেরটা ডিরেক্ট কেউ বলতে পারবে এটা কত হবে? একটা 2 দিয়ে গুণ করে দাও উপর নিচে, তাহলে এটা হয়ে যাবে। এগুলো কি জানো? উচ্চ মাধ্যমিক একটু তাড়াতাড়ি করতে পারতেছো। 2 দিয়ে যদি গুণ করে দিই এটা, ওখানে 2s করে দাও, তাহলে কি হবে এটা জানো কেউ? লগ অফ, এটা হাফ হবে, লগ অফ কে বলতে পারে কত হবে? স্কয়ার প্লাস 1 না, করেই দিতে হবে, এগুলো কিন্তু উচ্চ মাধ্যমিকের জিনিস। এটা 2 দিয়ে গুণ করো, এখানে 2s হয়ে গেল, তাহলে নিচেরটাকে কিছু একটা ধরে নাও, স্কয়ার প্লাস 1টাকে নিচেরটাকে ইউ ধরে নাও, তাহলে এটা হয়ে যাবে উপরেরটা 2s তার ডেরিভেটিভ, তো সেটা লগ হয়ে গেল। ঠিক আছে, আমি ডিরেক্ট করে ফেললাম এটা। তো এবার এক কাজ করি, যেহেতু লগ আছে না, তো আমরা ভাগ করে দেবো, তাহলে সুবিধা হবে। ভাগ করে দেওয়া মানে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 2 log of s minus 1 minus log of s square plus 1, রেঞ্জটা s থেকে ইনফিনিটি। ঠিক আছে, আচ্ছা এটা কত দাঁড়াবে বলো তো? তাহলে log of s minus 1 তার হোল স্কয়ার বাই s স্কয়ার প্লাস 1, দেখো আমি ঠিক করছি কিনা, আর বাইরে একটা হাফ s থেকে ইনফিনিটি log of s minus 1 তার হোল স্কয়ার। ঠিক আছে, কত দাঁড়ালো তাহলে? হাফ log of s minus 1 তার হোল স্কয়ার বাই s স্কয়ার প্লাস 1। এবার একবার s এর মান ইনফিনিটি বসাবো, একবার s এর মান s বসাবো। তো কোশ্চেনটা হচ্ছে s এর মান ইনফিনিটি ডিরেক্ট বসানো যাবে না, এটা কায়দা আছে। log of এই যে s minus 1 তার হোল স্কয়ার বাই s স্কয়ার প্লাস 1 এটা আছে। তো তার মানে হচ্ছে s minus 1 তার হোল স্কয়ার মানে s স্কয়ার মাইনাস 2s প্লাস 1 বাই s স্কয়ার প্লাস 1 log of। ঠিক আছে, গোটাটা। তো এবার কি করলাম, s স্কয়ার দিয়ে উপর নিচে ভাগ করে দিলাম, তাহলে s স্কয়ার দিয়ে উপর নিচে ভাগ করলে 1, s স্কয়ার দিয়ে যদি ভাগ করি 2 বাই s 1 বাই s স্কয়ার, s স্কয়ার দিয়ে ভাগ করলে 1 বাই s স্কয়ার। ঠিক আছে, তো এবার তোমরা বলো s এর মান যদি ইনফিনিটি বসাই তাহলে কি হবে এখানে বলো? এই জায়গাটা কত হয়ে যাবে? সামথিং বাই খুব বড় সংখ্যা কত? 0 তো, তাহলে এটা 0 0 0, তাহলে কত পড়ে থাকবে? log 1। আর পরেরটাতে কি করব? s এর মান এসি বসাচ্ছি, তাহলে যা ছিল তাই থাকবে, যা ছিল মানে এখানে যেটা ছিল সেখানে s এর জায়গায় s বসিয়ে দিই, নিয়ে গুণ করে দিই, গুণ করলে আলটিমেটলি ব্যাপারটা এরকমই থাকে যে log of s minus 1 তার হোল স্কয়ার বাই s স্কয়ার প্লাস 1, যা ছিল তাই থাকবে। এবার তোমরা বলো log 1 মানে কত? 0। তাহলে হাফ। স্যার ওটা লিমিট দিয়ে করলে হতো না? হ্যাঁ হ্যাঁ করলেও হতো, s টেন্ডস টু ইনফিনিটি দিয়ে করলে হতো। এই তো, মানে এটা মানেই হচ্ছে লিমিট s টেন্ডস টু ইনফিনিটি। আমি যে বসালাম না, এটা মানেই হচ্ছে লিমিট s টেন্ডস টু ইনফিনিটি। এর লিমিটটা ইনফিনিটি মানে লিমিট s টেন্ডস টু ইনফিনিটি, s টেন্ডস টু ইনফিনিটি মানে যে 0 0 ওটাই করলাম। ঠিক আছে, তো রাফে এটা আমি বলে দিলাম, জাস্ট বুঝতে পারা গেছে। এটাকে প্রথমে ভেঙে দিলাম, s ওপরে আছে নিচে s আছে, তাহলে এইভাবে এখানে ইনফিনিটি বসালে তো ঠিক বস্তু করতে পারি না আমরা, এখানে ইনফিনিটি বসালে তো অসুবিধা হয়ে যায়। সেজন্য আমরা যখন ইনফিনিটি থাকবে তখন 1 বাই s করার চেষ্টা করব,
1/s করলাম বলে ইনফিনিটিভ এর মানটা বসিয়ে দিলাম, s এর মানটা ইনফিনিটিভ, তাহলে ওই লিমিটের মতো একই লিমিটিং ভ্যালুতে বসাচ্ছি এটা। আর এখানে কি হবে তাহলে, এটা হয়ে যাবে তাহলে 0 মাইনাস লগ অফ s মাইনাস 1 তার হোল স্কোয়ার বাই s স্কোয়ার প্লাস 1। আচ্ছা মাইনাস আছে মানে তাহলে কি করবো জানো, উল্টে দিব, তার মানে হাফ লগ অফ s স্কোয়ার প্লাস 1 বাই s মাইনাস 1 তার হোল স্কোয়ার। কমপ্লিট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দেখো আলটিমেটলি একটা s এর ফাংশন হলো। এটা হচ্ছে অ্যান্সার। বোঝাতে পারলাম? আরো একটা অঙ্ক দিই, সুবিধা হবে তাহলে আস্তে আস্তে। সব এখন অঙ্কগুলো আলোচনা করব কি করে, বাই ইউজিং দোজ ফর্মুলা 1 to 7। ধরো কাউকে বললাম ফাইন্ড ইন্টিগ্রেশন 0 to t 1 minus e to the power 2x by x dx। ভালো করে দেখো, ইন্টিগ্রেশন 0 to t খুব ভালো করে বুঝতে হবে। 1 minus e to the power minus 2x by x dx। একটা ফর্মুলা আমরা করেছিলাম, ইন্টিগ্রেশন 0 to t ক্যাপিটাল fu du। কত করেছিলাম? 5 নম্বর ফর্মুলা ইন্টিগ্রেশন, খুব সোজা। কত হয়েছিল বলো? F by S। fs by s, ভেরি গুড। 5 নম্বর এটা। এবার এখানে ধরো fx টাকে, এখানে fx টাকে এটা ধরে নাও যে এই যে u এর জায়গায়, এখানে u এর জায়গায় জাস্ট u নেই, x আছে। এখানে u নেই, এখানে হচ্ছে x আছে, ঠিক আছে? এখানে x আছে, fx dx একই বিষয়, কারণ ওখানে u ছিল, এখানে জাস্ট u এর জায়গায় আমি x করে দিলাম, তাহলে fs বাই s হয়ে গেল। তাহলে এবার বলো তাহলে fx টা কত ধরেছি, ভালো করে বোঝো। fx টাকে কত ধরেছি আমরা? তুমি কি বোঝাতে পারছি বিষয়টা? আমরা fx টাকে কত ধরেছি? 1 minus e to the power minus 2x by x। এটাই তো fx, এটাই তো আমাদের fx। তাহলেই তো এবার ইন্টিগ্রেশন 0 to 2 dx বের করবো, তাহলে ফর্মুলা চলে আসবে fs by s। তাহলে ধরে নি, অঙ্কটা দেখো কি করছি। ft 1 minus e to the power minus 2t by t, এটাকে ft ধরলাম, যেটাকে ft ধরলাম, তাহলে fx কত হবে? t এর জায়গায় x বসিয়ে দাও, এটা ভালো করে বোঝো। এই যে fx আমরা ft ধরলাম, তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন 0 to t fx dx। এই যে fx দেখো, ft যেটা ধরেছি fx কত হবে? fx dx, তার ফর্মুলা আমরা জানি fs বাই s। তাহলে আমার কাজ হচ্ছে এই fs টা বের করা, তাহলেই কাজ কমপ্লিট। fs কি হবে? আমাদের কাজ হচ্ছে fs বের করা। fs কি বলো? ল্যাপ্লাস অফ ft, তাই না? fs কি? ল্যাপ্লাস অফ ft। আচ্ছা ft মানে কত আমরা জানি, ল্যাপ্লাস অফ ft মানে হচ্ছে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 2t বাই t। ভালো করে বিষয়টা বুঝতে হবে কিন্তু, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, আমি খুব ডিটেলসে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। ইন্টিগ্রেশন 0 টু t, এখানে কিন্তু দুটো তিনটে ফর্মুলা ইউজ হবে। ইন্টিগ্রেশন 0 টু t এটা হচ্ছে আমাদের fx dx, তো fx যদি এটা হয় তাহলে এটা ft, তাহলে ইন্টিগ্রেশন 0 টু t ft dt। এই যে আগে ফর্মুলাটা লিখে ফেলেছি, এটা হচ্ছে fs বাই s। তার মানে আমার fs দরকার। fs কি? fs হচ্ছে যাকে ft ধরেছি তার ল্যাপ্লাস, তাহলে তার ল্যাপ্লাস এবার আগে বের করো, তাহলে fs বেরোবে। আর fs যদি বেরিয়ে যায় তাহলে এই ফর্মুলাটা বেরিয়ে যাবে। তো এবার কোশ্চিনটা হচ্ছে এর ল্যাপ্লাস কি করে বের করব, একেবারে আগের অঙ্কটা। তার মানে যার ল্যাপ্লাস বের করব সেটা আবার কি আছে? সামথিং বাই টি। তাহলে সামথিং বাই টি যদি থাকে, কি করে ফর্মুলা বের করবো বলো? খুব সোজা, ল্যাপ্লাস অফ
1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2t বাই টি। কে বলতে পারে কিভাবে এর ফর্মুলা বের করব? একটু আগে শেখালাম না, ফর্মুলা কত? কাউকে যদি টি দিয়ে ভাগ করি তাহলে তার ফর্মুলা কত হয়? ইন্টিগ্রেশন এস টু ইনফিনিটি। ব্যাপারটা বোঝো, ইন্টিগ্রেশন কাউকে, ধরো এটাকে টি দিয়ে ভাগ করছি, এটা হচ্ছে আমার মূল, তাকে টি দিয়ে ভাগ করছি, তাহলে ইন্টিগ্রেশন এস টু ইনফিনিটি, এই যে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2t তার ল্যাপ্লাসটার ডেরিভেটিভ হবে। তাহলে এর ল্যাপ্লাস কত হবে? 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2t তার ল্যাপ্লাস কত হবে? বলো, যা, ব্যাপারটা বুঝতে পারছো না? আমি এখানে কেন এটাকে এফটি বলছি না, যেহেতু অলরেডি একটা এফটি ধরে নিয়েছি, এটাকে এফটি ধরে নিয়েছি, তাহলে এটাকে জিটি বলতে পারো, এটাকে বলতে পারো জিটি। ধরো ইন্টিগ্রেশন এল অফ জিটি বাই টি, কি হবে? ফর্মুলা কত হবে? ইন্টিগ্রেশন এস টু ইনফিনিটি জিএস ডিএস, তাই না? তো জিএস মানে কি? জিটির ল্যাপ্লাস। তাহলে জিটির ল্যাপ্লাসের ইন্টিগ্রেশন, তাহলে জিটির ল্যাপ্লাসের ইন্টিগ্রেশন করলে কত হবে? ইন্টিগ্রেশন ফর্মুলাটা লিখে ফেললাম এস টু ইনফিনিটি। এবার জিটির ল্যাপ্লাস কত হবে বলো? 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2t, তার ল্যাপ্লাস কত হয়? 1 এর ল্যাপ্লাস কত হয়? ডিরেক্ট করছি, 1/s 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 minus 1/s by s plus 2. 1/s মাইনাস 1 বাই s plus 2. s প্লাস 2। ভেরি গুড। s এর রেসপেক্টে তার ইন্টিগ্রেশন। আচ্ছা, তাহলে এটা হবে s টু ইনফিনিটি, সরি একটা কাজ করি, এটা হবে হচ্ছে log s মাইনাস log অফ s প্লাস 2, আর এটা হবে হচ্ছে s টু ইনফিনিটি। এটাকে তাহলে দাঁড়াবে log অফ s বাই s প্লাস 2 s টু ইনফিনিটি। আগের মতো s দিয়ে ভাগ করো উপর নিচে, ইনফিনিটিভ আছে, s দিয়ে ভাগ করো উপর নিচে, তাহলে কত হবে বলো? এটা log 1 মাইনাস log অফ s বাই s প্লাস 2। ঠিক আছে, উপর নিচে যদি s দিয়ে ভাগ করি প্রথমে ইনফিনিটিভটা বসানোর জন্য, তাহলে 1 প্লাস 2 বাই s, তার মানে আলটিমেটলি log 1। তাহলে দাঁড়ালো যেটা, এটা হচ্ছে 0 log 1টা, আর এটা দাঁড়ালো log অফ s বাই s প্লাস 2। যেহেতু মাইনাস আছে তাহলে এটা কাজ করি log অফ s প্লাস 2 বাই s। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এর ল্যাপ্লাস বেরিয়ে গেল এইটার, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2t বাই t, এটার ল্যাপ্লাস বেরিয়ে গেল। তাহলে fs কত? fs হচ্ছে ল্যাপ্লাস অফ 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2t বাই t, সেটা আমাদের বেরিয়ে গেল। তাহলে দাঁড়ালো log অফ s প্লাস 2 বাই s। ক্লিয়ার? এইবার ইন্টিগ্রেশন 0 টু t, ঠিক আছে, fx dx, এই যে মূল ফর্মুলা fx dx, ইন্টিগ্রেশন 0 টু t fx dx, ফর্মুলা হচ্ছে fs বাই s। fs আমাদের জানা আছে, fs মানে বের করে ফেলেছি log অফ s প্লাস 2 বাই s বাই s, তাহলে 1 বাই s। বাস, কমপ্লিট। বুঝতে পারা গেছে? তাহলে প্রথমে আমাদের শিখতে হবে আগে এইটা, যে যদি এটা না থাকতো, ধরো এটা নেই, তাহলে তার ল্যাপ্লাস কি করে বের করব? সেটা বের করে ফেললাম, এই যে তার ল্যাপ্লাসটা হচ্ছে fs। তারপরে ইন্টিগ্রেশন 0 টু t থাকলে কত হবে? ওহো, একটা জিনিস আমি একটু ভুল লিখেছি, ফাইন্ড এল অফ, হ্যাঁ, এটা ল্যাপ্লাস অফ এল অফ ইন্টিগ্রেশন 0 টু t, ঠিক আছে, এখানে ল্যাপ্লাসটা দিতে ভুলে গেছিলাম। তাহলে ল্যাপ্লাস অফ এল অফ, এটা কিন্তু, হ্যাঁ, এল অফ ইন্টিগ্রেশন 0 টু t fx dx, সেটা হচ্ছে fs বাই s, তাই না? এখানে এলটা আমি দিতে ভুলে গেছিলাম, যাই হোক, তো ওটা আমার মাথাতেই ছিল না যে এল দেইনি। আমি কিন্তু যা বুঝিয়েছি সব এল দিয়ে বুঝিয়েছি, হ্যাঁ, দিতে ওটা ভুলে গেছি। ঠিক আছে, তাহলে এল অফ 0 টু t
fx dx, তার ফর্মুলা হচ্ছে fs বাই s। তাহলে এর ল্যাপ্লাসটা বের করতে হবে, সেটাই fs। এটাকে ft ধরে নিয়েছি, তাহলে যেটা ল্যাপ্লাস বেরিয়েছে সেটা fs। তার ল্যাপ্লাসটা কি করে বের করছি সেটার আবার একটা কায়দা আছে, সামথিং বাই t, সেখানে আবার ইন্টিগ্রেশন দিয়ে একটা ফর্মুলা। ঠিক আছে, আরেকটা অঙ্ক দিচ্ছি, নেক্সট নাম্বার 3, 3 নম্বর। এল অফ ইন্টিগ্রেশন 0 to t sin x by x, আচ্ছা একটা dx হবে। হ্যাঁ, দেখি কে বলতে পারে অ্যাপ্রোচটা কি হবে। অ্যাপ্রোচটা কি হবে? এটাকে ft ধরে নিচ্ছি, sin t বাই t টাকে। তাহলে কি বের করতে হবে বলো? এল অফ ইন্টিগ্রেশন 0 to t fx dx। ft কাকে ধরেছি? sin t বাই t কে। তাহলে fx কত হবে? sin x বাই x dx। এর ফর্মুলা কত? ইন্টিগ্রেশন 0 to t fx dx, তার ল্যাপ্লাস কত হয়? fs by s। fs বাই s। তাহলে আমাদের কাজ হচ্ছে fs বের করা। fs কি করে বের করব? fs হচ্ছে ft এর ল্যাপ্লাস। L of ft। fs এটা হচ্ছে l of ft। l of ft মানে sin t বাই t। কে বলতে পারে sin t বাই t এর ল্যাপ্লাস কত হবে? আচ্ছা t টাকে বাদ দাও, প্রথমে sin t করো, তারপরে টাকে t দিয়ে ভাগ আছে ওই ফর্মুলাটা। কাউকে যদি t দিয়ে ভাগ করি, তাই তো, কাউকে t দিয়ে ভাগ করলে কি হবে? ফর্মুলা কি আছে? ইন্টিগ্রেশন s টু ইনফিনিটি s to infinity f of s f of s আর বলছি না কেন বলো তো, কারণ f of s টা মানে হচ্ছে যে অলরেডি আমি ক্যাপিটাল ft এটাকে ধরেছি, তো আমি এটার ল্যাপ্লাস, এই যে যেটা উপরে থাকবে তার ল্যাপ্লাস হবে। তাহলে উপরে কি আছে? sin t, তার ল্যাপ্লাস কত হবে? 1 by s square plus 1। 1 বাই s স্কয়ার প্লাস 1, তার ইন্টিগ্রেশন, তাই না? যদি শুধু sin t থাকতো, যদি শুধু sin t থাকতো তাহলে কি হতো? 1 বাই s স্কয়ার প্লাস 1। কিন্তু এবার আছে sin t বাই t, তাহলে যেটা sin t আছে তাকে আবার t দিয়ে ভাগ করেছি, তার মানে ইন্টিগ্রেশন t দিয়ে ভাগ করা মানে ইন্টিগ্রেশন s টু ইনফিনিটি, উপরেরটা যা ল্যাপ্লাস হবে তার ইন্টিগ্রেশন করা। s স্কয়ার প্লাস 1 তার ইন্টিগ্রেশন tan ইনভার্স নাকি s টু ইনফিনিটি। tan ইনভার্স ইনফিনিটি কেউ জানো কত হয়? পাই বাই 2 পাই বাই 2 মাইনাস tan ইনভার্স s। আচ্ছা পাই বাই 2 মাইনাস tan ইনভার্স s কে না cot ইনভার্স s বলা যায়। তাহলে fs বেরিয়ে গেল cot ইনভার্স s। অতএব fs যদি বেরিয়ে যায়, তাহলে এবার আমাদের মূল ফর্মুলাটা ইন্টিগ্রেশন 0 টু t ক্যাপিটাল fx dx, এটা হচ্ছে fs বাই s। fs আমরা জেনে গেছি cot ইনভার্স s বাই s। অতএব l অফ ইন্টিগ্রেশন 0 টু t fx মানে হচ্ছে sin x বাই x dx, এটা হচ্ছে cot ইনভার্স s বাই s। অ্যান্সার। বুঝাতে পারলাম? হবে? ঠিক আছে, জাস্ট এর পরবর্তী আরেকটা অঙ্ক এখান থেকেই, ফাইন্ড ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি sin x বাই sin x ও দরকার নেই, sin t দিচ্ছে। হ্যাঁ, sin t বাই t dt, কোথাও ল্যাপ্লাস নেই,
কোথাও ল্যাপ্লাস কোথাও দেইনি, ল্যাপ্লাস দেইনি, শুধু sin t বাই t dt ইন্টিগ্রেশন। এটা ইন্টিগ্রেশন দিয়েও করা যায়, কিন্তু আমরা এখানে ল্যাপ্লাস দিয়ে করব। কি করব? দুটোর মধ্যে পার্থক্য কি? এখানে ল্যাপ্লাস অফ 0 টু t sin x বাই x dx ছিল, ল্যাপ্লাস ছিল, কিন্তু কার ল্যাপ্লাস? এই যে এটা ল্যাপ্লাস। এবার কোন ল্যাপ্লাস, এবার যদি ল্যাপ্লাস না থাকে কি করে করব? সবার আগে sin t বাই t তার ল্যাপ্লাস বের করব। কত হয় sin t বাই t এর ল্যাপ্লাস? করে ফেলেছি অলরেডি, এই যে কোথাও একটা করলাম না, sin t বাই t এর ল্যাপ্লাস কই গেল? cot inverse s sin t বাই t, এটা যদি ft হয় তার ল্যাপ্লাস মানে fs, তাহলে fs টা কত হলো? cot inverse s, cot inverse s। or L of sin t বাই t তার ডেফিনেশন ইউজ করব। sin t বাই t এর ল্যাপ্লাসের ডেফিনেশন ভালো করে বোঝো। ডেফিনেশন যদি ইউজ করি, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st, কার ল্যাপ্লাস বের করেছি? sin t বাই t এর ল্যাপ্লাস dt, তার মান কত বেরিয়েছে? cot ইনভার্স s। এবার অ্যানসার কি দিয়েছে দেখো তো, কোশ্চেনটা কি, সরি কোশ্চেনটা কি দিয়েছে এবার দেখো তো, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি sin t বাই t dt, আর এখানে কত এসেছে? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st sin t বাই t dt। তাহলে এটা আনতে গেলে s এর মান কত বসাতে হবে? 0 0। পরে করছি, এর পরে স্টার দিয়ে এখানে পুট s equal to 0, we have বাঁদিকে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস s এর মান যদি 0 হয়ে যায় তাহলে কত হবে বলো? e টু দি পাওয়ার s এর মান 0 হয়ে গেলে 1, তার মানে দাঁড়াবে sin t বাই t dt। আর এখানে যদি s এর মান 0 বসাই, cot ইনভার্স 0 কেউ জানো কত? জানো না? 5/2 তো পাই বাই 2 স্যার। 5/2 ভেরি গুড, পাই বাই 2। তাহলে এর ভ্যালু হচ্ছে পাই বাই 2। অতএব ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি sin t বাই t dt এর ভ্যালু হচ্ছে পাই বাই 2। এই মানটা খুব ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টাইপের আরেকটা অঙ্ক দিচ্ছি, এক্সারসাইজ 5। অঙ্কটা ভালো করে দেখো। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি t e টু দি পাওয়ার মাইনাস 3t। স্যার আগের অঙ্কটাতে হ্যাঁ বলো। এস এর মান আমরা মানে যখন ডেফিনেশন ইউজ করি ল্যাপ্লাসের, এস এর মান তো পজিটিভ ধরেছিলেন। না, এখানে তাহলে একটা কাজ করো, এখানে এস এর মান পজিটিভ ধরেছি তো, তাহলে একটা কাজ করো, এখানে s টেন্ডস টু 0 করে দাও। অসুবিধা আছে এবার? হুম, ঠিক আছে। s যদি টেন্ডস টু 0 করে দিই তাহলে কি হবে? তাহলে অসুবিধা নেই তো। এবার টেন্ডস টু 0 মানে 0 এর কাছাকাছি, তো পজিটিভ হতেই পারে, তাহলে এখানে করে দাও এবার। ঠিক আছে, s টেন্ডস টু 0 মানে লিমিটিং ভ্যালুটা বসাচ্ছি। এবার দেখো ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি আগের মতো অঙ্ক, t e টু দি পাওয়ার মাইনাস 3t sin t dt, কোথাও ল্যাপ্লাস নেই, কোথাও ল্যাপ্লাস নেই, জাস্ট ইন্টিগ্রেশন। যদি ল্যাপ্লাস না থাকে, ভালো করে বুঝতে হবে, ল্যাপ্লাস যদি না থাকে, কোথাও কিন্তু ল্যাপ্লাস নেই, তাহলে কি করব? প্রথম কাজ হচ্ছে t e টু দি পাওয়ার মাইনাস 3t sin t এর ল্যাপ্লাসের মানটা বের করতে হবে। কার মান বের করতে হবে? t e টু দি পাওয়ার মাইনাস 3t sin t এর ল্যাপ্লাস, t e টু দি পাওয়ার মাইনাস 3t sin t এর ল্যাপ্লাস। আমি একটা কথা বলছি, মন দিয়ে শোনো। t e টু দি পাওয়ার মাইনাস 3t sin t, ধরো এটা কোশ্চিন আছে, এটার ল্যাপ্লাস বের করা। এক্সারসাইজ 5 এর কোশ্চিনটা ভুলে যাও, ধরো এটা
বের করতে হবে এটার মান। কি করে বের করব? যদি টি না থাকতো কেউ পারবে এটা বের করতে? টি না থাকলে কত হলো? 1/p+3 তার হোল স্কয়ার প্লাস 1। 1 বাই, আচ্ছা সবার আগে তাহলে কি হতো? ফার্স্ট শিফটিং ফর্মুলা e টু দি পাওয়ার at ইনটু sin t। ফার্স্ট শিফটিং মানে প্রথমে fs বের করতে হবে। fs মানে যেটা দেওয়া আছে sin t তার ল্যাপ্লাস 1 বাই s স্কয়ার প্লাস 1। এবার s এর জায়গায় কত বসাবো? s প্লাস 3, তাহলে দাঁড়াবে 1 বাই s প্লাস 3 তার হোল স্কয়ার প্লাস 1। দেখো রামাত এটাই বলতে চেয়েছো তো? হ্যাঁ স্যার। বাকিটা কি বুঝতে পারছো সবাই? ফার্স্ট শিফটিং sin t দেওয়া আছে, তার সঙ্গে e টু দি পাওয়ার মাইনাস 3t গুণ আছে, তাহলে sin t এর জন্য তার ল্যাপ্লাস হয়ে গেল 1 বাই s স্কয়ার প্লাস 1। কিন্তু যেহেতু ফার্স্ট শিফটিং এর জন্য e টু দি পাওয়ার মাইনাস 3t ছিল, s এর জায়গায় s প্লাস 3, s এর জায়গায় s প্লাস 3। এবার যদি তার সাথে t গুণ করি, বলো মাল্টিপ্লিকেশন অফ t ফর্মুলা মুখস্থ আছে? t দিয়ে যদি গুণ করি কি হবে? মনে নেই? ল্যাপ্লাস অফ t দিয়ে গুণ করছি কাউকে, মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1 dds অফ fs মাইনাস এফ ড্যাশ এস। মাইনাস f ড্যাশ s t দিয়ে গুণ করলে। এগুলো পরের দিন তুমি সব মুখস্থ করে নিও। তাহলে t দিয়ে একে গুণ করছি, তার মানে এর ফার্স্ট ডেরিভেটিভ। বলো কত হবে? এর ডেরিভেটিভ করো। কি করে ডেরিভেটিভ করব? তার আগে একটা কাজ করি, মাইনাস dds অফ, আচ্ছা এটাকে একটু ভেঙে দিই। এটাকে ভেঙে দেওয়া মানে 1 বাই নিচে হয়ে যাবে s স্কয়ার প্লাস 6x প্লাস 10। আমি কি ঠিক করেছি? এবার বলো s স্কয়ার 1 বাই s স্কয়ার প্লাস 6x প্লাস 10 এর যদি ডেরিভেটিভ করি কত হবে? মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেল 1 বাই নিচে যেটা আছে s স্কয়ার প্লাস 6x প্লাস 10 তার হোল স্কয়ার, তাই না? আর উপরে কত হয়ে যাবে বলো? 2s 2s প্লাস 6 ডেরিভেটিভ। তাহলে হলো দাঁড়ালো কত? একটা 2 কমন নিয়ে নিই, তাহলে দাঁড়ালো হচ্ছে s প্লাস 3 বাই, ঠিক আছে, s প্লাস 3 বাই s স্কয়ার প্লাস 6x প্লাস 10 তার হোল স্কয়ার। ঠিক আছে? আচ্ছা এবার এটার মানটা বেরিয়ে গেল, t e টু দি পাওয়ার মাইনাস 3t sin t এর মানটা বেরিয়ে গেল, t e টু দি পাওয়ার মাইনাস 3t sin t তার ল্যাপ্লাসটা বেরিয়ে গেল। এবার ডেফিনেশন, তাহলে বাই ডেফিনেশন এখানে কি হবে? তাহলে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, জাস্ট ডেফিনেশন এটার, e টু দি পাওয়ার মাইনাস st আর কার ল্যাপ্লাস t e টু দি পাওয়ার মাইনাস 3t sin t এর ল্যাপ্লাস dt। দেখো এই যে এটার ল্যাপ্লাস, জাস্ট ডেফিনেশন এখান থেকে, ল্যাপ্লাস অফ t e টু দি পাওয়ার মাইনাস 3t sin t, তাহলে কি হবে? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st ইনটু যার ল্যাপ্লাস দিয়েছি সেটা ইনটু dt। আচ্ছা এর ল্যাপ্লাস কত বেরিয়েছে? ফর্মুলা 2 ইনটু s প্লাস 3 বাই s স্কয়ার প্লাস 6x প্লাস 10 তার হোল স্কয়ার। আচ্ছা এবার তাহলে বলো আমাদের যেটা অ্যানসার সেটা পেতে গেলে s এর মানটা কত বসাতে হবে? টেকিং s টেন্ডস টু 0 উই হ্যাভ কত পাবো আমরা? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি, s এর মান যদি 0 নিই তাহলে s টু দি পাওয়ার 0t মানে 1 t e টু দি পাওয়ার মাইনাস 3t ইনটু sin t ইজ ইকুয়াল টু কত হবে? s এর মান যদি টেন্ডস টু 0 করি তাহলে এখানে বলো কত হবে ফর্মুলা? যা বলতে পারছো না? 2 3 6 আর 10 এর স্কয়ার 100 100 3 বাই 50 কমপ্লিট। স্যার আপনার ডিটিটা ছুটেছে, ওটা লিখে দেন। ও ডিটিটা ছুটে গেছে, ঠিক আছে।
বোঝাতে পারলাম বিষয়টা? আরেকটা অঙ্ক, এক্সারসাইজ 6, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু সাইন টি বাই টি ডিটি এর মানটা প্রমাণ করতে হবে পাই বাই 4। কি করে করব? এগুলো সব প্রুফ দ্যাট। হ্যাঁ, আগের কোশ্চেনটা তো প্রুফ দ্যাট। কোথাও ল্যাপ্লাস নেই, তার মানে প্রথমে ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন টি বাই টি তার ল্যাপ্লাস আমরা বের করব। এর ল্যাপ্লাসটাকে বের করতে হবে। তারপর ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন টি বাই টি এর ল্যাপ্লাস বের করতে হবে। এর ল্যাপ্লাস বের করার পর ডেফিনিশন। তাহলে কে বলতে পারে এর ল্যাপ্লাস কি করে বের করব? প্রথম কাজ হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টি সাইন টি এর ল্যাপ্লাস বের করো, তারপর টি দিয়ে ভাগ করে দাও, তাই না? প্রথমে আগে এর ল্যাপ্লাস বের করি, তারপর টি দিয়ে ভাগ করে দিই। বলো এর ল্যাপ্লাস কি হবে? শিফটিং ফর্মুলা দিয়ে। যা শিফটিং ফর্মুলা, sin t ল্যাপ্লাস 1 বাই p প্লাস 1 তার হোল স্কয়ার s স্কয়ার প্লাস 1, আর s এর জায়গায় s প্লাস 1, তাহলে 1 বাই s প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 1। ঠিক করলাম? তার মানে 1 বাই s স্কয়ার প্লাস 2s প্লাস 2। এবার যদি একে t দিয়ে ভাগ করি, কাউকে t দিয়ে ভাগ করলে ফর্মুলা কি হয়? ইন্টিগ্রেশন s টু ইনফিনিটি 1 বাই s স্কয়ার প্লাস 2s প্লাস 2 ds। হবে কি হবে না? আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? হবে এটা? এটা করলে কত হবে? একটু বড় হয়ে যাবে না? বাইপাস করতে হয় না? মানে বাইপাস বলছি, বা পার্ট বাই পার্ট করতে হয় না? তো দেখো এটা করলে একটু বড় হয়ে যাচ্ছে, তার বদলে আমি আরেকটা নিয়ম বলবো, তাহলে একটু সিম্পল হবে। এটাতেও করা যাবে। এটাতে তাহলে কি করবে? এর যে ইন্টিগ্রেশন করতে হয় যেভাবে করতে হয় সেভাবে করব, এটার ইন্টিগ্রেশন যেভাবে করতে হয় সেভাবে করব। ওই মান টান ধরে টরে এটাকে ভাগ টাগ করে এরকম ভাবে ফ্যাক্টর করে এরকম ভাবে করতে হয়। তাছাড়া আরেকটা পদ্ধতি বলছি, তাহলে এটাতে না একটু লেন্দি হয়ে যাবে। আমি আরেকটা পদ্ধতি বলছি, ল্যাপ্লাস অফ সাইন টি বাই টি করো, শুধু সাইন টি বাই টি এর ল্যাপ্লাস, শুধু সাইন টি বাই টি করো, কত হবে বলো? সাইন টি বাই টি এর ল্যাপ্লাস কত হয়? s টু ইনফিনিটি সাইন টির কত হবে? 1 বাই s স্কয়ার প্লাস 1 ds। একটু আগে করলাম তো, ভুলে গেলে নাকি? cot inverse s। cot inverse s। আচ্ছা, এবার এর ডেফিনিশন ভাঙো। তাহলে ডেফিনিশনটা যদি ভাঙি, sin t বাই t এর ল্যাপ্লাস cot inverse s, ডেফিনিশন ভাঙলে কি হবে? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস st ইনটু sin t বাই t dt। সেটা আমরা জানি cot inverse s। বলো s এর মান কত বসালে এটা হবে e টু দি পাওয়ার মাইনাস t sin t বাই t? কত বসালে? কত বসাবো s এর মান? 1 s এর মান 1 বসিয়ে দাও। তাহলে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস t sin t বাই t dt। s এর মান 1 cot inverse 1, সরি cot inverse 1 কত হয়? পাই বাই 4। ব্যাস বেরিয়ে গেল। বুঝতে পারলাম? তাহলে এটার থেকে এটা যেটা করলাম আননেসেসারি অনেক বড় হচ্ছে, এটাই কেটে দিলাম। তার থেকে বরং এটাও করা যাবে, এটাকে ইন্টিগ্রেশন করলে আর কিছুই না, এটাকে জাস্ট ইন্টিগ্রেশন করবো, নিয়ে s এর মান 0 বসিয়ে দেবো, তাহলেই হয়ে যেত। কিন্তু যাই হোক, তার থেকে বরং এটা করলে সুবিধা। সিমিলারলি আগের অঙ্কটাও দেখো, ভালো করে বোঝো। আগের যে অঙ্কটা করালাম না, যেটা করালাম এটা, সেটাও আরেক রকম ভাবে করা যায়। কিরকম ভাবে করা যায় আমি একটু লাল কালি দিয়ে বলছি।
জাস্ট টি সাইন টির ল্যাপ্লাস বের করো। টি সাইন টি, টি সাইন টির ল্যাপ্লাস কত? সাইন টির সাথে টি গুণ আছে, কত হয় জানো? টি গুণ থাকলে মাইনাস এফ ড্যাশ এস। ফর্মুলা জানা আছে তো এটা, টি যদি গুণ থাকে। এবার বলো যে এফ ড্যাশ এস, এফ এস কোনটা হবে? সাইন টির সাথে টি গুণ আছে, তাহলে কে বলতে পারে এফ এস কত হবে? মাইনাস এফ এস কত হবে? এফ ড্যাশ এস মানে ডিডিএস অফ এফ এস কত? কেউ বলতে পারছো না? cos t ভালো করে বোঝো, সাইন টিটা হচ্ছে ক্যাপিটাল এফ টি, তার সাথে টি গুণ আছে, টি ইন্টু ক্যাপিটাল এফ টি। এটাকে ধরো ক্যাপিটাল এফ টি, সাইন টিটাকে ক্যাপিটাল এফ টি ধরো, তার সাথে টি গুণ আছে। ফর্মুলা কি হয়? ভুলিয়ে ফেলছো সবাই। ধরো সাইন টিটা হচ্ছে ক্যাপিটাল এফ টি, ব্যাপারটা বোঝো, ক্যাপিটাল এফ টি হচ্ছে সাইন টি। তাহলে কি 1/s² + 1 হবে? হ্যাঁ, তাহলে এফ এস হবে 1/s² + 1, কিন্তু তার সাথে টি গুণ আছে, তাহলে সাইন টি যদি এফ টি হয় তাহলে এফ এস হচ্ছে এটা, কিন্তু যেহেতু টি গুণ আছে তাহলে ফর্মুলা কি? টি গুণ থাকলে কি হয়? মাইনাস টি এর পাওয়ার 1 গুণ থাকলে কত হয়? মাইনাস ডিডিএস অফ এত। তাহলে এর যদি ডেরিভেটিভ করি কত হবে? এটা ডেরিভেটিভ কে বলতে পারে কত হবে? মাইনাস s² + 1 তার হোল স্কয়ার। দেখো হবে কিনা, s² + 1 তার হোল স্কয়ার, তারপর উপরে কত হবে? 2s হবে, 2s। 2s। আচ্ছা, 2s আর প্লাস হয়ে যাবে সামনেরটা। মাইনাসটা প্লাস হবে। প্লাস হয়ে যাবে, হয়ে গেল। তাহলে এল অফ সাইন টি, টি সাইন টি বেরিয়ে গেল। এবার যদি এর ডেফিনেশন করি, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e⁻ st ইনটু যার ল্যাপ্লাস টি সাইন টি ডিটি, এর মানটা হচ্ছে 2s/s² + 1 তার হোল স্কয়ার। এবার বলো এস এর মান কত বসালে আমরা অ্যানসারটা পাবো? আমাদের টি সাইন টি আছে, e⁻st, এস এর মান কত বসাবো? পুট 3, s = 3। we have integration 0 to infinity t, s এর মান হচ্ছে -3, তাহলে e⁻³ sin t dt দাঁড়াবে 2 × 3/s² মানে 10 তার স্কয়ার, তার মানে আলটিমেটলি 3/50। তো এইভাবেও হবে, এভাবে যার যেটা ইচ্ছে। নিচেরটা এটা বরঞ্চ ইজি কম্পারেটিভলি, আর এটা একটু বড়। কতগুলো অঙ্ক দিচ্ছি, বাড়ির কাজ, এক্সারসাইজ বাড়ির। 1, ইন্টিগ্রেশন 0 to infinity e⁻t মাইনাস e⁻³ t dt করবে। 2 নম্বর, এল অফ t² sin at করবে, টুকে ফেলো তাড়াতাড়ি। 3 নম্বর, প্রুভ দ্যাট ইন্টিগ্রেশন 0 to infinity t³ 3 বার, t হচ্ছে 3 বার গুণ আছে, ইনটু e⁻t ইনটু sin t dt = 0। হিন্ট, ল্যাপ্লাস অফ t³ sin t বের করো, তারপরে বাই ডেফিনিশন শিখিয়ে দিলাম, বলে দিলাম, যাও। 4 নম্বর, সাইন অফ √t তার ল্যাপ্লাস।